অ্যাড্রেসিং সিস্টেম, সেখানে অক্টেট ছিল। জাস্ট ওয়েট আ মিনিট। ওকে, ইন IPv4 সেখানে আমরা দেখছি যে সেখানে অক্টেট ছিল, আমাদের তিনটা অক্টেট ছিল, প্রতিটা অক্টেটে আমাদের আহ 8টা করে বিট ছিল, এবং আমরা IPv4 কে রিপ্রেজেন্ট করতাম কিসে? উই রিপ্রেজেন্ট দ্য IPv4 অন decimal numbering system. So today we will start the IP version 6. So একটু বললেন যে why we need actually the IP version 6. the এর আগেও আমি বলছি যে in IP version 4 আমাদের টোটাল বিট আছে 32। ওকে, সো ইন IPv4 টোটাল বিট আছে 32টা। সো আমরা যদি 32টা বিট দিয়ে কতগুলা অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস পাওয়া সম্ভব, আমরা যদি এই নাম্বারটাকে চেক করি, তাহলে আমরা দেখবো যে অ্যারাউন্ড 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস আমরা পাইতে পারি। সো ইন IP version 4 the total IP address is 4 billion, almost 4 billion. So but now the world population is more than 8 billion. So IP version 4 একলা 4 বিলিয়ন মানুষকে আইপি অ্যাড্রেস দিতে পারে। বাট রিসেন্টলি একটা সার্ভে থেকে দেখা গেছে যে ওয়ার্ল্ড পপুলেশন অলমোস্ট 8 বিলিয়নের বেশি। তাহলে আমি 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস দিয়ে 8 বিলিয়ন মানুষের ডিভাইসে কিভাবে আইপি অ্যাড্রেস তাহলে দিই? তো দ্যাটস দ্য মেইন ইস্যু। তো এই যে প্রবলেমটা যে IPv4 এর অ্যাড্রেসের শর্টেজ আছে, যে IPv4 অ্যাড্রেস সিস্টেমটা দিয়ে আমরা সব ডিভাইস গুলোকে অ্যাড্রেসিং প্রোভাইড করতে পারি না। IPv4 অ্যাড্রেস সিস্টেমটা দিয়ে আমার সব ডিভাইস আইপি প্রোভাইড করতে গেলে আমার দেখা যায় যে IPv4 অ্যাড্রেসের শর্টেজ পড়ে গেছে, মাত্র মাত্র 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস। তো আমি এটা দিয়ে আমি আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারি না। So that's why the Internet Assigned Number Authority, we called it IANA, we called it IANA, stands for Internet Assigned Number Authority. So এই IANA কি করছে? IANA দেখলো যে যেহেতু IP version 4 অ্যাড্রেসিং সিস্টেম শর্ট, মাত্র 4 বিলিয়ন, তো এই অ্যাড্রেস দিয়ে এই পৃথিবীতে আর ইন্টারনেটকে রাখা সম্ভব না। তো দ্যাটস ওয়াই তারা মডিফাই করলো যে আইপি ভার্সন 4 উইল বি এ লিগেসি, মানে এটা হয়তো আর 10 থেকে 15 বছর এই আইপি ভার্সন 4 থাকবে, তারপরে দিস আইপি ভার্সন 4 উইল বি গন। ওকে, সো এই আইপি ভার্সন 4 কে যদি তারা রিপ্লেস করে, তাহলে কি আইপি অ্যাড্রেস দিয়ে রিপ্লেস করবে? দেন দে হ্যাভ কাম উইথ অ্যান আইডিয়া দ্যাট দ্য নিউ অ্যাড্রেসিং সিস্টেম উইল বি লঞ্চ that they call the IP version 6. We called it IPv6. So IPv6 itself is a 32-bit 128-bit addressing system. So IP version 6 is a 128-bit addressing system, এবং এই IPv6 কে রিপ্রেজেন্ট করা হয় present in hexadecimal system. IPv6 কে রিপ্রেজেন্ট করা হয় কিসে? হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। So IPv6 is a 128-bit addressing system and it represent in hexadecimal numbering system. IPv4 কি নাম্বারিং সিস্টেমে রিপ্রেজেন্ট করা হইতো? IPv4 কে রিপ্রেজেন্ট করা হইতো ইন ডেসিমাল নাম্বারিং সিস্টেম, বাট IPv6 কে কিসে রিপ্রেজেন্ট করা হয়? হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। সো হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম? আমরা একটু হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমের সাথে পরিচিত হই। সো hexadecimal numbering system.
So hexadecimal numbering system is a special type of numbering system যেখানে নাম্বারিং সিস্টেমটা এভাবে চেঞ্জ হয় 0 1 2 3 4 5 6 double column it 7 8 8 8 9 সো 9 এর পর থেকেই নাম্বারিং সিস্টেম চেঞ্জ হয়ে যায় এ বি সি ডি ই ই and finally the F. So this is the hexadecimal numbering system. So এখানে দেখা যাচ্ছে যে আমার টোটাল নাম্বার আছে কয়টা 16টা আপনি যদি এখান থেকে কাউন্ট করেন if you count from here the total number you will get is 16. So hexadecimal numbering system কে রিপ্রেজেন্ট করা হয় এমন 16 বিট দিয়ে. So hexadecimal itself is a 16 bit numbering system যার স্টার্টিং হয় 0 থেকে এবং the ending will be in F. তো এখানে দেখেন যে 9 এর পর যেই 10 দ্যাটস মিন 10 আসতো ইন ডেসিমেল ইন হেক্সাডেসিমেল এটা কি হয়ে গেছে A. So A stands for 10, B stands for 11, C stands for 12, D stands for 13, 14 and 15. So এখানে আছে 15টা and এই 0 একটা. So total 16 bit numbering system is the hexadecimal numbering system. So এটাকে যদি আমি ধরেন সিকোয়েন্স ওয়াইজ লিখি, সো এরপরে যদি আমি ধরেন নাম্বারিং সিস্টেমটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি, তো ডেসিমেল টু হেক্সাডেসিমেল, লেট মি টেক এ টেবল. So if we take a table and if we want to represent decimal sorry, decimal to hexadecimal, if you want to represent decimal to hexadecimal numbering system, then how it's look, এটা আমরা যদি দেখি. So in decimal it's 0, is hexadecimal it's 0. Let me resize. I will resize the table later. So in 1 and 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23. সো আমরা যদি 23 পর্যন্ত টেবিলকে রিপ্রেজেন্ট করি তাহলে হেক্সাডেসিমাল এটা কেমন লাগে আমরা যদি একটু দেখি. সো 0 it will be 1 2 3 4 5 6 7 8, sorry it is 8 8 9, then it will be A, then B, B, then C, D, E, F, তারপরে কি হবে 0 1 0 2 0 3 0
4, then 05, 06, 07, 08. That's how this things is going to change in hexadecimal numbering system. Okay, so we will look after it. It's little bit. আমরা এটাকে একটু পরে দেখতেছি। তো তার আগে আমরা জাস্ট একটু IPv6 এর ডিটেইলসটা দেখে আসি। তো যেহেতু আমরা দেখলাম যে IPv6 is at 128 bit নাম্বারিং সিস্টেম, তাহলে একটা IPv6 এর একটা যদি এক্সাম্পল দেখি, if we see IPv6 এক্সাম্পল, how 128 bit, কিভাবে 128 bit হইলো যদি এটা দেখি। So 2001, so this is an IPv6 example. Okay, address example. তো যেখানে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা এক একটা ব্লক ইজ এক একটা হেক্সেট। আমরা আগে কি বলতাম IPv4 এ, যে এক একটা ব্লক এক একটা অক্টেট, বিকজ সেখানে 8 বিট থাকতো। আর এখন যেহেতু এক একটা ব্লক এক একটা হেক্সেট, তো এখানে টোটাল আছে 16 বিট এবং এখানে টোটাল আছে ব্লক আছে 8টা। So 8 multiply with 16 equals to 128. That's why IPv6 is called 128-bit addressing system. Okay, so এখানে প্রতিটা ব্লককে আমরা কি বলি, প্রতিটা ব্লককে আমরা বলি ইটস হেক্সেট। তো আমরা যদি আরেকবার একটু দেখি how this heksate is. Insert. So this is একটা প্রশ্ন করব। yes. স্যার এই যে IPv6, এখন আমরা যে এক্সিস্টিং যে ল্যান্ড কার্ড বা যে সিস্টেমগুলো এমনি IPv4 এ ইউজ করতেছি, সেই নেটওয়ার্কে কি IPv6 ইউজ করা সম্ভব কিনা? সম্ভব, বাট আপনার ওই ডিভাইস IPv6 সাপোর্টেড হইতে হবে। ও, তার মানে ডিভাইস, মানে যেসব ডিভাইস IPv6 সাপোর্টেড সেগুলাতে আপনার এইগুলা ইউজ করতে পারবো আর কি। এগুলো কি ল্যান্ড কার্ড বা ওই নেটওয়ার্ক কার্ড এগুলো কি আলাদা IPv6 এর জন্য? জি জি, মানে IPv6 এর জন্য ল্যাপটপে বা আপনার এর যেগুলো আমরা এখন ইউজ করতেছি এগুলো কি IPv6 এর জন্য ডিভাইস সিস্টেমটা ইজ ডিফারেন্ট। ওকে, সো এখানে ওই ডিভাইসগুলো সাপোর্টেড IPv6 সাপোর্টেড হওয়া লাগে, আদারওয়াইজ মানে তারা কাজ করে না IPv6 প্রোটোকল। বাংলাদেশে কি কোনো প্রতিষ্ঠান IPv6 এরকম নেটওয়ার্কিং আছে কিনা? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি IPv6 এ সুইচ করতেছি আমরা। এই বছর থেকে IPv6 এ ফুল সুইচ হবে আমাদের ইউনিভার্সিটি। আচ্ছা, ওকে, বাট বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ওইভাবে যায় নাই, বাট আস্তে আস্তে মুভ করতেছে সবাই, যেহেতু IPv4 দিয়ে নতুন যে টেকনোলজি গুলো ওগুলো আর সাপোর্টেড না। বাট এখন ম্যাক্সিমাম ডিভাইসে আসলে IPv6 সাপোর্টেড। ম্যানুফ্যাকচারাররা ওইভাবে ম্যানুফ্যাকচার করে যে IPv4 এবং IPv6 বোথ আর সাপোর্টেড। তো আমরা যদি এটা একটু দেখি, সো দিস ইজ exit
exit 1. This is exit 1. Then this is exit 2. This is exit 2. Then this is exit 3. This is exit 3. Okay. Then this is exit 4. Exit 4. So এইভাবে 8টা হেক্সাইট এখানে আছে। আগে যেমন আমরা বলতাম কি অক্টেট, IPv6 এর ক্ষেত্রে এটাকে আমরা বলি হেক্সাইট, যেহেতু এটা 16 বিট নাম্বারিং সিস্টেম। আর IPv4 কি ছিল, 8 বিট নাম্বারিং সিস্টেম। সো দিস ইজ দ্য ডিফারেন্স। স্যার এইখানে প্রত্যেকটা ঘরে 4টা করে, মানে আমরা তখন তো 8টা ইয়ে করছিলাম, এখানে 4টা করে 16টার হচ্ছে। হ্যাঁ 16 বিট। আমি একটু পরে ভেঙে দেখাবো এটা। আচ্ছা আচ্ছা। So this is 6. This is 7th. The hex box 7. And finally the hex box 8. So it could be reverse. এটা যে আমি যে সিনক্রোনাইজের নাম্বারটা দিলাম, দ্যাটস মিন 1 2 3 4 5 6 7 8, এটা উল্টাও হইতে পারতো। মানে আপনি এই সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 কাউন্ট করতে পারতেন। ইটস আপ টু ইউ টোটালি, আপনি কিভাবে ক্যালকুলেশন করতেছেন, দ্যাটস বেসড অন দ্যাট ফর্মুলা। ওকে, বাট এই ফর্মুলাটা ইউজ করলে ইট উইল বি ইজি। মানে যদি আপনি রাইট হ্যান্ড সাইড থেকে 1 2 3 4 5 6। So this is an IPv6 example, address example. This is a basic IPv6 address, এবং যেহেতু এটাকে 16 বিটে রিপ্রেজেন্ট করা হয়, ইটস রং। আমি এটা আবার করে দিতেছি আপনাদেরকে। ওকে, সো যেহেতু IPv6 কে 128 বিট অ্যাড্রেস এবং একে রিপ্রেজেন্ট করা হয় হেক্সাডেসিমেল দিয়ে, সো দ্যাটস ওয়াই প্রতিটা ব্লক এক একটা হেক্সেট। এবং দেখেন IPv4 কে যখন আমরা রিপ্রেজেন্ট করতাম তখন ডট পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতাম, বাট IPv6 কে যখন আমরা রিপ্রেজেন্ট করতেছি তখন কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, দিস ইজ কল ক্লোন। আমরা তখন একে ক্লোন চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, সো প্রতিটা হেক্সেট, মানে একটা হেক্সেট থেকে আরেকটা হেক্সেট কে ডিফারেন্স করেই হইতেছে এই ক্লোন চিহ্নগুলো। ওকে, সো এখানে টোটাল হেক্সেট আছে 8টা এবং টোটাল ক্লোন আছে 7টা। ওকে, দিস ইজ দ্য বেসিক IPv6 এক্সাম্পল। নাও কিভাবে আমার প্রতিটা হেক্সেটে 16 বিট, নাও আই উইল ডিসকাস দিস। সো সাপোজ আই ওয়ান্ট টু ব্রেক দিস হেক্সেট, এই হেক্সেটটাকে আমরা এখন ভাঙতে চাই। সো লেটস সি হাউ এই হেক্সেটটাকে আমি ভাঙি। হোয়ার ইজ মাই কার্সর? সো IPv6 to বাইনারি। IPv6 থেকে এখন আমি বাইনারি করে দেখবো যে কিভাবে 16 বিট হইলো এটা। I will copy this, I will paste this, and I will make it insert table. So this is the hex and this is the binary. So hex to binary conversion করব এখন আমরা। So this is 2001, right?
then this is 0 to 1 1, right? Then কি A B C D, then 0 0 0 0, 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 then 0 0 0 1. সো আমরা যদি এটাকে ভাঙি তাহলে দেখি আমাদের কি হয়। সো আমরা যদি 2 কে ভাঙি তাহলে কি হয়, প্রতিটা হেক্সেট 4 বিট করে বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করে। প্রতিটা হেক্সেট 4 বিট করে বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করে। ওকে, মনে থাকবে প্রতিটা হেক্সেট, দ্যাটস মিন এই যে ছোট একটা 2 হেক্সেট, এটা 4 বিট বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করবে। কেমন? তো 2 কে যদি আমরা ভাঙি তাহলে বাইনারিতে কত হয়, 0 0 1 0, তারপরে 0 0 0 0 0 0, তারপরে আরেকটা 0, সো 0 0 0 0, দেন তারপরে 1, সো ইটস 0 0 0 1। সো এই 2001 কে যদি আমরা ভাঙি তাহলে রিপ্রেজেন্টেশনে এমন হয়, আমি এটা কালার কোড দিয়ে সিম্বল করে দিই। তো ধরেন ইটস রিপ্রেজেন্ট দ্য গ্রিন, সো এই 2 কে ভাঙে আমি এতটুকু পেয়েছি, ইটস দ্য গ্রিন। দেন দ্য দিস 0 ইজ রিপ্রেজেন্টেড বাই সাপোজ দিস কালার, দেন এটাকে ভেঙে আমি এই কালারটা পেয়েছি, দিস ইজ দ্য 0। দেন দিস 0 ইটস রিপ্রেজেন্ট উইথ দ্য রেড, এটাকে ভেঙে আমি এই কালারটা পেয়েছি। দেন দিস 1, সাপোজ দিস ইজ ব্লু, সো এটাকে ভেঙে আমি এই ব্লু কালারটা পেয়েছি। সো দ্যাটস হাউ IPv6 অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো এখানে দেখেন তাহলে কত বিট হইলো, 4 4 8, 4 12, আর 4 16। তাহলে একটা হেক্সেটে কয় বিট আছে, 16 বিট। তাহলে বিট আছে 8 মাল্টিপ্লাই 16 ইকুয়ালস টু 128 বিট। সো দ্যাটস ওয়াই IPv6 এন 128 বিট অ্যাড্রেসিং সিস্টেম। সো এটাকে যদি আবার ভাঙি তাহলে কি হবে, সো একে যদি আবার ভাঙি তাহলে কি হবে, সো 0, সো দ্যাটস মিন 0 0 0 0, তারপর 2, দ্যাটস মিন 0 0 1 0, তারপরে 1, দ্যাটস মিন 0 0 0 1, তারপরে আবার 1, সো দ্যাটস মিন 0 0 0 1। তো সেম লাইক দিস। তারপর a, সো a মানে কত, a মানে হইতেছে 10। IPv6 এ a মানে হইতেছে 10, হেক্সাডেসিমাল নম্বরে a মানে 10। তো 10 এর বাইনারি কত, 1010। তারপরে b মানে কত, 11। তো b এর বাইনারি কত, 1011। তারপরে c মানে কত, 12। তো 12 এর বাইনারি কত, 1 1100। তারপরে d মানে কত, 13। তো 13 এর বাইনারি কত, 1101, if I not make any mistake. So this is a, this is a, this is a, okay, then this is b, this is b, and this is the b, and this is c। হেক্সাডেসিমেলে a, a মানে 10। ওকে, তো এটাই খালি ডিফারেন্স হেক্সাডেসিমেল আর ডেসিমেলের মধ্যে, আর কোনো ডিফারেন্স নাই। তো মনে রাখবেন a মানে 10, আর হেক্সাডেসিমেলে লেখার সময় এটা লিখবেন a দিয়ে। ওকে, তো দিস ইজ দ্য নাম্বারিং সিস্টেম অ্যাকচুয়ালি। তারপরে 0, দ্যাটস মিন এখানে 1 2 3 4, 1 2 3 4, দেন 1 2 3 4, দেন 1 2 3 4। সেম ফর দিস, এখানেও সেম জিনিসটাই আসবে, জাস্ট কপি পেস্ট ইট, সেম সেম সেম, এন্ড দ্য ডিফারেন্স ইজ দ্যাট ইজ অনলি ওয়ান। সো এখানে যদি আমরা বিটস কাউন্ট করি তাহলে আমরা দেখবো এখানে 128টা বিট আছে। ওকে, সো দিস ইজ দ্য হেক্সাডেসিমাল টু বাইনারি সিস্টেম। এখানে লিখতে গেলে আবার এটা ইয়ে হয়ে যাবে, হেক্সাডেসিমাল টু বাইনারি সিস্টেম। ওকে, সো বোঝা গেছে। সো আমি যদি একটা ব্লককে ভাঙি, দ্যাটস মিন একটা হেক্সেটকে ভাঙি, তো আমি এখানে কোন হেক্সেটটাকে ভাঙছি, হেক্সেট 8। সো হেক্সেট 8 কে যদি আমি ভাঙি, তো হেক্সেট 8 ছিল আমার 2001, সো এটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, সো ইটস বিকাম 0010, মানে ইটস বিকাম লাইক দিস। সো একটা একটা হেক্সাডেসিমাল নাম্বার
একটা হেক্সাডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করে 4 বিট বাইনারি। একটা হেক্সাডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করে 4 বিট বাইনারি। 1 hexadecimal number 1 hexadecimal number represents 4-bit binary numbers. So 1 hexadecimal number represents 4-bit binary number. So remember this. একটা hexadecimal number represent করবে কি 4-bit binary number. So this is another law of this system. Okay. So it is our binary to decimal conversion. Okay, so now যদি আমি decimal to hexadecimal to binary conversion, now যদি আমি hexadecimal থেকে বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে কি হবে? Let me take another table. তো ধরেন আমি এখানে hexadecimal আর এটা decimal to hexadecimal, তাহলে বুঝতে সহজ হবে। decimal to, সাপোজ আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি hexadecimal, same decimal to hexadecimal. ওকে, সো ডেসিমেলে যে নাম্বারটা 0, হেক্সাডেসিমেলেও সেই নাম্বারটা 0। ডেসিমেলে যে নাম্বারটা 1, হেক্সাডেসিমেলেও সেই নাম্বারটা 1। ডেসিমেলে যে নাম্বারটা 2, হেক্সাডেসিমেলেও সেই নাম্বারটা 2। হ্যাঁ, ডেসিমেলে যে নাম্বারটা 3, হেক্সাডেসিমেলেও সেই নাম্বারটা 3। and 4, it's 4, then 5, it's 5, then 6, it's 6, then 7, it's 7, then 8, it's 8, then 9, it's 9, then 10, it's A. So এখান থেকে চেঞ্জটা হয় 11, it's B, 12, it's C, then 13, it's D. আবার টেবিলটা নেই। তারপরে 14, it's E, then 15, it's F, এ পর্যন্ত শেষ। তারপরে যদি 16 এ যাই তাহলে এটা আবার হয় 10, যদি এটা 17 এ যাই তাহলে এটা আবার হয় 11, তারপরে আবার যদি 18 এ যাই it's become 1 2, then 19, it's become 13, then 20, it's become 14, then 21, it's become 15, then 22, it's become 16, then 23, it's become 17, then 24, it's become 18, then 25, it's become 19, then 26, it's become 1A. Okay, then 27, it's become 1B. Let me copy this. Then 28, it's become 1C. Then 29, it's become 1D. Then 30, it's become 1E. Then 31, it's become 1F. তারপরে যখন আবার 32 তে চলে যাবে, F তো ফুল, তার মানে 1 ফুল হয়ে গেছে, এখন 20। So 33, it's
21, 34, it's 22, 35, it's 23, 36, it's 24, it's 24, 37, it's 25, 38, it's 26, 39, it's 27, then 40, it's become 28, and 41, it's become 41, it's become 29. So that's how the hexadecimal to binary actually converts. এইভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার সিস্টেমটা আস্তে আস্তে কনভার্ট হইতে থাকে। এরপরে যখন আবার 2f হয়ে যাবে, তারপর আবার 3 দিয়ে শুরু হবে, তারপরে আবার 4 দিয়ে শুরু হয়ে যাবে। সো এইভাবে আসলে প্রতিটা বিট শিফট হইতে থাকবে, লাইক আমরা যেমন ইন IPv4 যেমন দেখছি যে অক্টেট কিভাবে শিফট হয়ে যায়। সো ঠিক সেইভাবেই এখানে আমাদের নাম্বারিং সিস্টেমটা এখানে চেঞ্জ হওয়া শুরু করে। সো আমি যদি এখানে 4 বিট হেক্সাডেসিমাল দিয়ে শুরু করতাম, সো এখানে তাইলে এখানে 4টা জিরো থাকতো, 0 0 দিয়ে শুরু হইতো। সো দ্যাটস হাউ দিস থিংস অ্যাকচুয়ালি চেঞ্জ। ওকে, তো এই জিনিসটা বোঝা গেছে, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন এন্ড দ্য ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্সন। কোনো কোশ্চেন এটাতে? স্যার এখনো আসলে খুব একটা ভালো বুঝি নাই। কেন? তা জানি না কেন, সেটা বুঝতেছি না, সেটা বুঝলে তো বুঝে ফেলতাম। তার মানে আপনাদেরকে এটা এখন হাতে কলমে করতে হবে। ওকে, করেন, একটা এক্সাম্পল দিই। ওকে, সো লেটস সি যে আপনারা কনভার্ট করেন ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ডেসিমেল টু হেক্সাডেসিমেলে কনভার্ট করেন 4 বিট হেক্সাডেসিমেল, 4 বিট হেক্সাডেসিমেলে কনভার্ট করবেন। This is the question actually. Okay, so convert করেন। The first example is 55, 55 কে কনভার্ট করলে কত হয় হেক্সাডেসিমেলে 4 বিটে, বলেন আমাকে। আচ্ছা, বড় লাগবে না, আই উইল আস্ক। 55, Sir, 37. 37, how? Sir, 3 है over 3A. 3 A. a, হ্যাঁ আর কেউ? আর কেউ? anyone? 55 কে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে কি হয়?
হায় আল্লাহ, আপনারা ডেসিমেল হেক্সাডেসিমেল কনভার্সন বুঝেন নাই? স্যার 37 হওয়ার কথা। স্যার 37 3A হবে না। বুঝছি, আমি বুঝছি। Let me convert it for 50. আমি 50টার জন্য আপনাদেরকে কনভার্ট করে দেখাইতেছি। ডেসিমেল টু 4 বিট, যেহেতু আমরা সব 4 বিট নিয়ে কাজ করব, তো 4 বিট নিয়ে কাজ করব। তো যাহারা যাহারা বুঝেন নাই একটু মনোযোগ দিয়ে দেখেন এবার। So we are going to convert decimal to hexadecimal. So see how it's work. So in decimal number তো কোনো বিট নাই, it's decimal, যেটা 2 এর গুণিতক। তো ইন ডেসিমেল যেটাকে আমরা লিখি 0, ইন হেক্সাডেসিমেল এটা 4 বিটে কত হবে? 0 0 0 0। ইন ডেসিমেল যেটাকে লিখি ইন হেক্সাডেসিমেল এটা কত হবে? 0 0 0 1। ইন ডেসিমেল যেটাকে লিখি আমরা 2, ওকে, 3 4 5 6 7 8, পেইনফুল কাজ। So 1 2 3, 50টা করব যেহেতু, so I will take from 50, let's take it from 45. Okay, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 8 35 36 38 39 up to 48 আর তো নি 50 পর্যন্তই নি। So this is 49 and this is 50. আপনারা একটু মাইকটা অন করার পর একটু মাইকটা মিউট করে দিন। ওকে, সো এটাকে যদি আমরা এখন দেখেন, দিস ইজ ডেসিমাল নাম্বার। সো ডেসিমাল নাম্বার তো বুঝছেন, ডেসিমাল নাম্বার তো বোঝার কোনো কিছু নাই। সো আমরা এখন একটা নতুন নাম্বারিং সিস্টেম দেখতেছি যে ডেসিমেল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো ডেসিমেলে যেটা 0, সো আমরা কয় বিট হেক্সাডেসিমেলে কনভার্ট করব? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 4 বিট হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কনভার্ট করব। 4 বিট, দ্যাটস মিন হেক্সাডেসিমেল নাম্বারে 4টা বিট থাকবে। সো ইন ডেসিমেল যেটা 0, ইন হেক্সাডেসিমেল সেটা 4টা 0। ইন ডেসিমেল যেটা 1, ইন হেক্সাডেসিমেল দ্যাট ইজ 0 0 0 1। ইন ডেসিমেল যেটা 2, ইন হেক্সাডেসিমেল সেটা 0 0 1 0। বোঝা গেছে? ইন ডেসিমেল যেটা 3, ইন হেক্সাডেসিমেল দ্যাট ইজ sorry, this is also 2. In decimal যেটা 3, in hexadecimal that is 0 0 0 3. In decimal that is 4, in hexadecimal এটা 4, এটা 5, এটা 6, এটা 7। বাইনারিতে যেমন বিট শুধু 1 0 থাকতো, হেক্সাডেসিমালে বিট 1 0 না,
বাইনারিতে কি চেঞ্জ হইতো এখানে দেখেন, যখন আমরা বাইনারিতে কনভার্ট করলাম তখন বিটগুলো কি ছিল, শুধু 1 and 0s, বাট ইন হেক্সাডেসিমেলে যখন আমরা কনভার্ট করব তখন বিটগুলো কি কি, 1 থেকে শুরু করে 9 এবং তারপরে এ থেকে শুরু করে এফ। তো এই যে হেক্সাডেসিমেলের বিট, দোজ আর হেক্সাডেসিমেল বিটস। বাইনারি বিট কি কি, 0 আর 1, 0 আর 1, এটা ছাড়া কোনো কিছু নাই। আর হেক্সাডেসিমেলের বিট কি কি, 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ থেকে এফ পর্যন্ত। হেক্সাডেসিমেলে 16টা বিট, হেক্সাডেসিমেলে টোটাল বিট আছে 16টা। So 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, then A, B, C, D, E, F. That's how it's changed with the number sequence. So then আমরা যদি আবার 8 কে রিপ্রেজেন্ট করি then it's become 0008, then 9 কে যদি রিপ্রেজেন্ট করি then it become 0009, 10 কে যদি রিপ্রেজেন্ট করি, যেহেতু 10 আমরা লিখতে পারবো না তাহলে এখানে কি হবে 000A, ওকে, দ্যাট ইজ 10। দেন 11 কে যদি রিপ্রেজেন্ট করি দ্যাট ইজ 000B, দেন 000C, দেন 000D, দেন 000E, দেন 000F। ক্লিয়ার? সো আপ টু কত পর্যন্ত লিখলাম আমি এখানে, 15 পর্যন্ত ডেসিমেল হয়ে গেল। নাও দেখেন আমার এই ব্লকটা তো, এই বিটটা তো ফুল হয়ে গেছে। আমরা IPv4 এ কি শিখছি, যখনই কোনো বিট ফুল হয়ে যায় আমরা তার পাশের বিটে শিফট করি, তাই না? তো এখন আমরা পাশের বিটে শিফট করব। তো পাশের বিটে শিফট করলে কি হবে 0010, এবং যে বিটটা ফুল হয়ে যায় সেই বিটটা রিসেট হয়ে যায়, এই যে সে রিসেট হয়ে গেল। তারপরে কি চেঞ্জ হবে 0011, দেন 0012, দেন 0013, দেন 0014, দেন 0015, 016, 0017, then 0018, then 0019, then 1A 1A। তো 1A এটা কোনটা, it is 26, okay, then 001B, then 001C, then 001D, then 00E, then 001F। তো দেখেন আবার এই বিটটা ফুল হয়ে গেল, তো তার মানে কি তার আবার পাশের বিট শিফট হবে। তো এখন কত হবে 0020, তারপরে 0021, 0022, 0002, then 0024, 0025, 0026, 0027, 0028, 002A, then sorry 9, 002A, then 002B, then 002C, then 002D, then 002E, then 002F, then আবার বিটটা ফুল হয়ে গেল, তার মানে পাশের বিটটা শিফট হবে, then this become 0030, 0031, দেন 0032, এভাবে আরো চলতে থাকবে। সো এই থার্ড বিটটাতে কখন আসবে, যখন এখানে 00FF হয়ে যাবে, দুইটাই যখন FF হয়ে যাবে। এই বিটটাও তো এখন একসময় চেঞ্জ হয়ে F হবে। তো এটা F হওয়া মানে কি এই বিটটাও ফুল, তারপরে চেঞ্জ হবে কি 0100, তারপরে 0101, দেন এভাবে আবার চলতে থাকবে আনটিল এই বিটটা F হয়ে যায়। So that's how this decimal to binary number shifts. Decimal to binary number shifts every time. So decimal to binary নাম্বারটা জানাটা কেন দরকার, কারণ এই যদি আমরা decimal to binary নাম্বারের শিফটিংটা ভালো মতো বুঝতে পারি তাহলে আমরা খুব ফাস্ট ক্যালকুলেশন করতে পারবো ইন IPv6। বিকজ IPv6 এ দেখতেই পাচ্ছেন যে বাইনারিতে ক্যালকুলেশন করতে গেলে অনেক বিটস, এখানে অনেক, এতগুলো বিটস নিয়ে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমরা ট্রাই করব যে আমাদের যেন ডেসিমেল নাম্বারে, হেক্সাডেসিমেল নাম্বারটাকে ডেসিমেল নাম্বারের সাথে সাথে শিফট করে নিতে পারি। ওকে, সো এখন বোঝা গেছে দ্য ডেসিমেল টু হেক্সাডেসিমেল কনভার্সন, হাউ দিস থিংস ওয়ার্কস। কনফিউশন?
কারণ এটা এখন যদি আমি কনভার্ট করতে দিই ইট উইল টেক লং টাইম, বিকজ আপনাদেরকে এইভাবে শিফট ধরে ধরে কনভার্ট করতে হবে, কারণ এটা মুখস্থ রাখা তাই টাফ। যেহেতু ক্যালকুলেটর পাবেন না, সো আপনাদেরকে একদম এই যে জিরো থেকে শুরু করে তারপরে শিফট করে করে আগাইতে হবে। সিরিয়ালি আসলে স্যার ইজি হচ্ছে, কিন্তু স্যার সিরিয়ালি আসবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ গো মাঝখানে সিরিয়ালি। থেকে একটা নাম্বার পিক করলে তখন স্যার হ্যাঁ, ডোন্ট জাম্প, মানে লাইক এই নাম্বার গুলাকে একটু মনে রাখার ট্রাই করবেন, যেমন 10, তারপরে 15, হ্যাঁ তারপরে 20। এই নাম্বার গুলো যদি মুখস্থ করে রাখেন তাহলে আপনি জানবেন যে 20-এর পরে 21, তার মানে এটা 15 হবে। সো লাইক দিস। তো বেশি দূর যাওয়া লাগবে না, 50 পর্যন্ত যদি জাস্ট শিফট করতে পারেন দ্যাট উইল বি এনাফ। এইটুকু ক্যালকুলেশন জানলেই দ্যাট উইল বি এনাফ। এর মধ্যেই ক্যালকুলেশনটা ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে, 50-এর বেশি খুব দেয় না, খুবই রেয়ার কেস। কারণ স্টুডেন্টসরা অত দূর ক্যালকুলেশন করতে যাওয়াটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, সো সিসকো এটা বোঝে। তো এত বড় ক্যালকুলেশন দেয় না যেটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে। বাট এটা এমন না যে 50-এর বেশি যাওয়া যাবে না, অবভিয়াসলি যাওয়া যাবে, বাট 50 পর্যন্ত জানা থাকলে মোটামুটি ইটস গুড। ওকে, সো আই থিঙ্ক এটা এখন ইজি হয়েছে। আর ডেসিমেল তো বুঝছেনই, যে প্রতিটা একটা হেক্সেট 4 বিট করে ডেসিমেল রিপ্রেজেন্ট করে। তো লাইক 2 ইটস রিপ্রেজেন্ট উইথ দিস 4 বিট, দেন দিস 0 রিপ্রেজেন্ট উইথ দিস বিট। তো ইন টোটালি যদি আমরা এখানে বিট ক্যালকুলেশন করি, সো টোটালি আমরা দেখবো যে এখানে 128টা বিট আছে। তো 128 বিট মিনস এটা হিউজ পরিমাণে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে, হিউজ। তো 128 বিটে যদি আপনি 2 টু দি পাওয়ার 128 দেন, দেখবেন আপনার ক্যালকুলেটরে e টু দি পাওয়ার সামথিং আসে। দ্যাটস মিন এটা বোঝাই যায় যে এটা খুবই অক্টালিয়ান লেভেলের আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে। সো এই যে আইএএনএ, মানে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, ওরা বলে যে এই নাম্বার সিস্টেমটা শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, বাট এটা হইতেও পারে। বাট এটা IPv6 is the latest IP version that has invented in the world, and most recently জাপান ফুললি তাদের সিস্টেমকে IPv6 এ শিফট করছে। জাপান the one and only country in the world যারা ফুল সিস্টেমটাকে তাদের IPv6 এ শিফট করে নিয়ে গেছে। এ বাদেও ইউএস এর কিছু প্রভিন্স আছে, যেমন লস অ্যাঞ্জেলস, দেন নিউ ইয়র্ক, দেন ডালা, এরা এদের অর্গানাইজেশন, এখানে যে অর্গানাইজেশন গুলো আছে এখানে কিছু অর্গানাইজেশন IPv6 এ শিফট, দেন ফেসবুক, গুগল, এদের টোটাল সিস্টেমটা IPv6 এ শিফট। তো ওরা IPv4 এ আসে না। তো IPv4 থেকে IPv6 এর সুবিধা কি? যেহেতু IPv6 একটা ভাস্ট আইপি অ্যাড্রেসিং সিস্টেম, তো এখানে কোনো ক্লাস নাই, প্রতিটা অ্যাড্রেসই একটা ইউনিক আইপি অ্যাড্রেস, প্রতিটা অ্যাড্রেস একটা ইউনিক আইপি অ্যাড্রেস। দ্যাটস মিন এই আইপি অ্যাড্রেস যেটা আপনাকে দেওয়া হয়েছে এটা পৃথিবীর কারণ নাই। অনেকটা এমন IPv4 যেমন আমরা একই ক্লাসের আইপি বিভিন্ন অর্গানাইজেশন ইউজ করতে পারতো, IPv6 এ সেটা নেই। আমরা আরো ডিটেলস IPv6 নিয়ে পড়বো, তখন আমরা আরো ডিটেলস দেখবো। ওকে, আচ্ছা, নাও লেটস মুভ অন দ্য IPv6 স্ট্রাকচার। সো IPv6 কে যেহেতু এত বড় একটা অ্যাড্রেসিং সিস্টেম, তো এটাকে তো স্ট্রাকচার ওয়াইজ মেইনটেইন করা দরকার হয়েছে। আদারওয়াইজ স্ট্রাকচার ওয়াইজ মেইনটেইন করা দরকার না হইলে, ধরেন আমি বাংলাদেশ, আমি ধরেন একটা আইপি অ্যাড্রেসের ব্লক নিয়ে নিলাম, তারপরে আমেরিকাতে আরেকজন আর একটা আইপি অ্যাড্রেসের ব্লক নিল, তো এই ব্লকগুলো তখন ওভারল্যাপ করতে পারতো যদি প্রপারলি এটাকে মেইনটেইন না করা হইতো। দ্যাটস ওয়াই IPv6 কে প্রপারলি মেইনটেইন করার জন্য একে রিজন ওয়াইজ ভাগ করা হয়েছে, রিজনালি ভাগ করা হয়েছে। তো রিজনালি কিভাবে ভাগ করা হয়েছে আমরা একটু দেখি। সো IPv6 ম্যানেজ করে হইতেছে IANA, যেটা আমি আগেই বলছি, which is the internet assigned number authority, ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি, এরা আসলে IPv6 কে ম্যানেজ করে। তো স্যার 4 পরবর্তীতে ম্যানেজ করতে কারা?
হ্যাঁ, বুঝি নাই। স্যার অ্যাপনিক যে ছিল ওটা কি IPv4 ম্যানেজ করে স্যার? না 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 না, আমি বলতেছি। তো স্যার 1 মিনিট। Okay, so the IANA, Internet Assigned Number Authority, they are the main who actually maintains the IPv6 addressing system. So IANA এটাকে পরবর্তীতে রিজনাল করছে। IANA পরবর্তী এটাকে রিজনালি ভাগ করছে। কিভাবে? তারা এটাকে পৃথিবীতে মহাদেশ কয়টা বলেন তো? স্যার 7টা মহাদেশ। 7টা মহাদেশ? 7 স্যার আপনাদেরকে তো ক্লাস 2-3 তে ভর্তি করানো দরকার। 7টা মহাদেশ। কয়টা? 7টা। 7টা। আর কেউ? পৃথিবীতে মহাদেশ কয়টা? স্যার 8টি। 7টাই স্যার। 7টাই তো 8টি। মহাদেশ স্যার। নাম বলেন তো 7টা মহাদেশের কেউ। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আটলান্টিকা। আর কেউ? আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়া। স্যার অস্ট্রেলিয়া। রিসেন্টলি অস্ট্রেলিয়া হ্যাজ বিকাম দ্য মহাদেশ। হ্যাঁ, আগে আমাদের সময় ছিল না, আমরা যখন ছোটবেলায় পড়তাম, বাট রিসেন্টলি এটা হইছে। হ্যাঁ, যাই হোক, সো এই আইএনএ তাদের এই নাম্বার সিস্টেমটাকে 5টা রিজন ওয়াইজ ভাগ করছে। তার মধ্যে দ্য ফার্স্ট ওয়ান ইজ we called it Afrinic. I think so. Afrinic, yeah, Afrinic. ফুল ফর্মটা লিখি তাইলে আরেকটু মানেটা বুঝতে পারবো। That is African Network Information Center. Yeah, African AFR, African Information Center. Yes, that is called Afrinic, the African Network Information Center. Then they have come to the second one, that is called ARIN. ARIN stands for American Registry for Internet Number. ARIN, American Registry for Internet Number. Yes. So second one is the ARIN, which is American Registry for Internet Number. Then the third one is APNIC. APNIC stands for Asia Pacific Network Information Center. That is APNIC, যেটার আন্ডারে আমরা আছি। We are in the APNIC zone. Then the fourth one is Latin America. এটার নাম ভুলে গেলাম। Called it Latin American and Caribbean. Latin American and Caribbean. Latin American and Caribbean Network Information Center. That's the fourth, and the last one is Europeans. So they called it
Ripnik. This stands for RISOX. এই রিসক্সটা আবার রিসক্স রিসক্স আইপি রিসক্স আইপি ইউরোপিয়ানস রিসক্স আইপি ইউরোপিয়ানস নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার রিসক্স রিসক্স আইপি ইউরোপিয়ান নেটওয়ার্ক কোঅর্ডিনেশন সেন্টার। তো এই 5টা মহাদেশে ওরা অ্যাড্রেসিং সিস্টেমটাকে ভাগ করছে। তো one is Afrinic, then Arin, then Ethnic, then Latinic, then RIP-nic. So those are the 5 things that তারা ভাগ করছে এবং তারা এই 5টাকে একসাথে বলতো হচ্ছে RIR, রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রিজ। এটাকে তারা একসাথে বলতো RIR. They called it regional internet registry or registries, regional internet registries. So Latin আসলে কি করছে, ল্যাটিন RIR এ ভাগ করে দিছে। এই RIR আসলে কি, এই RIA হইতেছে এই 5টা মহাদেশ যারা এই নেটওয়ার্কিং নিয়ে মানে IPv6 অ্যাড্রেসিং সিস্টেম নিয়ে কাজ করে। তো তাহলে এর স্ট্রাকচারটা কি, ফার্স্টে ল্যাটিন, তারপরে RIR এর মধ্যে কি আছে, অ্যাপনিক, অ্যারিন, হ্যাঁ, অ্যাপনিক, ল্যাটনিক এন্ড রিসক্স ইউরোপিয়ান আইপি। তো এরপরে এটা আসছে হইতেছে মানে দিস ইজ দ্য সিরিয়াল। এরপরে এখান থেকে আসছে ধরেন এখন আমি যদি একটু অ্যাপনিককে ভাঙি, অ্যাপনিকের মধ্যে কি আছে যদি আমরা একটু দেখি, আমরা যেহেতু অ্যাপনিকের আন্ডারে আছি তো আমরা একটু অ্যাপনিকটাকেই দেখব। তো অ্যাপনিক থেকে কিভাবে আবার আইপি অ্যাড্রেসটা হোস্ট পর্যন্ত এসছে, দিস ডিস্ট্রিবিউশনটাকে আমরা দেখব। তো অ্যাপনিকটাকে এসছে আবার অ্যাপনিক থেকে ইটস কাম টু the ISP, stands for Internet Service Provider. Then এখান থেকে এসছে the local ISP, local ISP. Then finally local ISP থেকে কোথায় এসছে, from local ISP থেকে এসছে from subnet, and from subnet তারপরে এখানে কোথা থেকে এসছে host. So this is the main frame how IPv6 address comes. So IPv6 যখন একটা হোস্ট নাই, সেই হোস্ট কিন্তু নিজের IPv6 নিজে কনফিগার করতে পারে না। আমরা IPv4 যেমন যে কোনো একটা ক্লাসের একটা অ্যাড্রেস নিয়ে আমরা যে কোনো হোস্টকে এটা কনফিগার করে দিতে পারি, যেহেতু প্রাইভেট মানে পাবলিক ক্লাস আছে, প্রাইভেট ক্লাস আছে, এগুলো সবার জন্য ফ্রি। সো এটা আমরা IPv4 এর ক্ষেত্রে করতে পারি, বাট ইন IPv6 উই ক্যান নট ডু দিস। আমার একটা আইপি অ্যাড্রেস নিতে হইলে, সো কোম্পানি কতটুকু, the organization is this. ওকে, সো সাবনেট এবং হোস্ট এটুকু হইতেছে অর্গানাইজেশনের নেটওয়ার্ক। আমরা এটাকে আরেকটু ভেঙে লিখি তাহলে আরেকটু ভালো বুঝবেন। So let's see how this work. তো IPv6 যেহেতু 128 বিটের, তো প্রথম
বিট হচ্ছে IAN এর /3 এ পর্যন্ত কার IAN এর এই প্রথম 3 বিট। তারপর মানে এই 3 বিটে আপনি কোনো কাজ করতে পারবেন না। IPv4 এ যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল, এখানে ওই জিনিসগুলা নাই, বাট এখানে কতটুকু অ্যাড্রেস নিয়ে আপনি কাজ করতে পারবেন এটার ফিক্সড আছে। তো প্রথম 3 বিট IAN এর, পরবর্তী 23 বিট পর্যন্ত RIR এর। পরবর্তী 23 বিট, তো RIR কতটুকু, RIR /23। তো RIR মানে তো বুঝতেছেন যে এদের এই যে অ্যাফনিক, অ্যারিন, অ্যাপনিক, হ্যাঁ, ল্যাটনিক, সো এদের হইতেছে /24 বিট পর্যন্ত। তার মানে তারা কাজ করতে পারবে কত থেকে, /3 থেকে /23 পর্যন্ত, এতটুকুর মধ্যে তারা কাজ করতে পারবে। /3 এদিকে মানে /2 তে অথবা 1 এ তারা যাইতে পারবে না। আমি এক্সাম্পল দিয়ে একটু পরে দেখাচ্ছি। তো এটুকু হইতেছে RIR এর। তো তারপরে RIR থেকে কই আসে, মানে অ্যাপনিকের। তো অ্যাপনিক থেকে কই আসে, ISP-র। তো /23 থেকে ISP পাই হইতেছে, ISP পাই হইতেছে /32 পর্যন্ত, এটুকু হইতেছে ISP-র। তো দেন /32 থেকে ISP থেকে কোথায় আসে, লোকাল ISP তে। তো লোকাল ISP কততে কাজ করতে পারে, লোকাল ISP সে কাজ করে হইতেছে 48 পর্যন্ত, ওয়ার্কস ফ্রম 32 টু 48। সে লোকাল ISP কি করে, এই 32 বিটের এদিকে যাইতে পারে না, বিকজ ওই বিটটা ওকে ফিক্সড করে দেয় ISP। সে আর 32 বিটের এদিকে যাইতে পারে না। দেন তাহলে একটা অর্গানাইজেশন কত প্রিফিক্সের IPv6 পাই, সাবনেট পাই কত, 48 থেকে 64। তো সাবনেট পাই 64, and finally the host তো হোস্ট পাই /128 পর্যন্ত। /128 পর্যন্ত হোস্ট পাই। সো দিস ইজ দ্য IPv6 অ্যাড্রেস রেঞ্জিং। হ্যাঁ, সো ধরেন এখন আপনি একটা অর্গানাইজেশন, তো আপনি আপনার হোস্টের জন্য আইপি দিবেন। তো হোস্টের আগে আপনাকে কি চিন্তা করতে হবে, যে ডিপার্টমেন্ট মানে সাবনেট মানে ল্যান। সো দিস ইজ দ্য ল্যান নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। সাবনেটটা মানে আসলে ল্যান, যেমন সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার IT ডিপার্টমেন্ট, HR ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট থাকুক না কেন। ধরেন আপনি একটা অর্গানাইজেশন, ধরেন আপনি ABC একটা অর্গানাইজেশন, তো ABC কোম্পানি। আপনি আইপি অ্যাড্রেস রিকোয়েস্ট করবেন কার কাছে, লোকাল ISP-র কাছে। তো আপনি রিকোয়েস্ট করবেন কার কাছে, লোকাল ISP। তখন লোকাল ISP কি করবে, লোকাল ISP কে রিকোয়েস্ট করবে যে আমার কাছে একজন IPv6 অ্যাড্রেস চাচ্ছে, তুমি কি আমাকে প্রোভাইড করতে পারবা কিনা। তো লোকাল ISP উইল রিকোয়েস্ট টু ISP কার কাছে রিকোয়েস্ট করবে, ISP RIR কাছে রিকোয়েস্ট করবে। আপনার RIR কে মানে রিজনাল ইন্টারনেট রেজিস্ট্রি কে আপনার অ্যাপনিক। তো অ্যাকচুয়ালি লোকাল মানে ISP কার কাছে রিকোয়েস্ট করবে, অ্যাপনিকের কাছে। তো দেন দিস ISP উইল রিকোয়েস্ট টু অ্যাপনিক। অ্যাপনিক তখন আপনাকে একটা /23 অ্যাড্রেস প্রোভাইড করবে। ধরেন একটা অ্যাড্রেস প্রোভাইড করলো, দ্যাট ইজ 2001/23, এমন একটা অ্যাড্রেস প্রোভাইড করবে আপনাকে।
কিন্তু অ্যাড্রেসের মিনিংফুল হইলো না। ধরেন /23 এর একটা অ্যাড্রেস প্রোভাইড করবে, আইএসপি তখন কি করবে, এই /23 এর মধ্যে থেকে আবার ভাঙবে, ভেঙে কি করবে /32 এর অ্যাড্রেস বানাবে, বানায় এটা আপনাকে প্রোভাইড করবে, কাকে, আপনার লোকাল আইএসপি কে। লোকাল আইএসপি তখন কি করবে, এটাকে /48 বানাবে, /32 টাকে সে আবার /48 বানাবে ওখান থেকে সাবনেটিং করে, দেন এই /48 এর অ্যাড্রেসটা আপনাকে প্রোভাইড করবে, যে এই যে নেন /48 এর অ্যাড্রেসটা। তো আপনি তখন কি টাইপের একটা অ্যাড্রেস পাবেন, লোকাল আইএসপি আপনাকে যে অ্যাড্রেসটা দিবে দ্যাট উইল বি /48 অ্যাড্রেস। পরে আপনি /48 থেকে আপনি ধরেন আপনার সেলস ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, আপনার এইচআর ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, তারপরে আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, এদেরকে আপনি অ্যাড্রেস দিবেন কত বিটের, /64 বিটের, /64 সেলস রে দিবেন /64। তারপরে সেলস এর যে হোস্ট আছে সে কি পাবে, ধরেন সেলস হোস্ট 1, সে আবার পাবে /128 বিট অ্যাড্রেস। ওকে, উই উইল সি দিস আফটার ফিউ মিনিটস যে কিভাবে এই অ্যাড্রেসিং গুলা শিফট হয়। ওকে, সো আপনার অর্গানাইজেশনের জন্য আপনি কোন অ্যাড্রেস রেঞ্জটা পাবেন, রিমেম্বার লোকাল আইএসপি থেকে /48। সো উই উইল ক্যালকুলেট ফ্রম /48 to 128 বিকজ এর আগের ক্যালকুলেশন গুলো আমাদের দরকার নেই, কেন এগুলা আইএসপি লেভেলের ক্যালকুলেশন। 48 বিট না, ও 64, বুঝিনি। না না 48 না, ঠিক আছে ঠিক। ওকে, তার আগের যে ক্যালকুলেশন গুলো মানে আইএএনএ, আরআইআর, আইএসপি, এদের ক্যালকুলেশন আমাদের জানার দরকার নেই, ওরা কিভাবে এটার থেকে বের করে 23 থেকে 32 আনে বা 3 থেকে 23 আনে, উই হ্যাভ নো হেডেক অ্যাবাউট দিস। আমাদের প্রবলেমটা হইতেছে আমরা কিভাবে 48 থেকে 64 এবং 128 যাব, দিস ইজ দ্য মেইন কোয়েশ্চেন, বিকজ আমি অর্গানাইজেশন নেটওয়ার্ক ডিজাইন করতে চাই। ওকে, সো উই উইল লার্ন হাউ উই উইল ক্যালকুলেট অ্যাড্রেস ফ্রম হেয়ার। তো আপনার পরীক্ষায় আপনাকে কোনো এমন আইপি অ্যাড্রেস দিবে না যেটার রেঞ্জ /3 অথবা /23 দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আপনাকে পরীক্ষায় সবসময় /48 এর আইপি অ্যাড্রেস দিবে। এন্ড ওয়ান থিং, যদি কখনো দেখেন যে আপনাকে /30 প্রিফিক্সের একটা অ্যাড্রেস দিছে, /30, এই অ্যাড্রেসটা কি IPv6 এর জন্য ভ্যালিড? নো, দিস ইজ নট ভ্যালিড বিকজ এখানে /30 এর কোনো প্রিফিক্স নাই। সো দিস ইজ অ্যান ইনভ্যালিড আইপি অ্যাড্রেস ফর আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 এর জন্য এই প্রিফিক্স গুলো ফিক্সড, এই প্রিফিক্সের বাইরে আইপি ভার্সন 6 এর কোনো অ্যাড্রেস নেই। আপনি যদি চিন্তা করেন যে /64 থেকে আমি /120 পর্যন্ত প্রিফিক্স নিব, ইউ ক্যান্ট। আপনাকে 64 থেকে 128 নিতে হবে বিকজ দিস ইজ দ্য রুল অফ IPv6। সো IPv6 কে যাতে ওরা খুবই স্ট্রাকচারি ম্যানেজ করতে পারে, এটার যাতে স্ট্রাকচারের কোনো ফল্ট না হয়, সো দ্যাটস ওয়াই তারা এত স্ট্রিক্ট রুল দিয়ে IPv6 কে মেনটেন করে। আপনি চাইলেই আপনাকে /30 অথবা /32 দিতে পারবে না, বোঝা গেছে? So now we will see how to calculate the IPv6 address. Give me 1 minute. এই তুই কোথায়?
Okay, so let's see how we calculate IPv6 address. So আমরা একটু জাস্ট একবার কুইক রিভিউ দিই যে আমরা কি কি শিখলাম আজকের ক্লাসে প্রথম থেকে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল IPv6 অ্যাড্রেসিং সিস্টেম। তো IPv6 অ্যাড্রেসিং সিস্টেম আমরা কি কি দেখছি, যে IPv6 কত বিটের হয়, এটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। তারপর আমরা হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমটা দেখছি, যে হোয়াট ইজ হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তারপর আমরা দেখছি IPv6 এর একটা এক্সাম্পল। তো দিস ইজ দ্য এক্সাম্পল অফ IPv6। তো এই এক্সাম্পলটা দেখে দেখা যাইতেছে যে IPv6 কে আসলে IPv6 অ্যাড্রেসটা আসলে অনেক বড় না অ্যাড্রেসটা। তো IPv6 এত বড় অ্যাড্রেসটা লেখা একটা কষ্টকর ব্যাপার। তো এই জন্য IPv6 অ্যাড্রেসকে শর্ট করে লেখার একটা নিয়ম আছে। So we will learn this. Okay, so that how we can represent IPv6 address in a short form. We called it IPv6 shortening rules. So let's see IPv6 shortening rules. So IPv6 address shortening rules. IPv6 address shortening rules. So there are 3 rules for IPv6 address shortening. The first rule says that leading zeros can be omitted. The second rule says that multiple numbers of exits with zeros can be replaced with double clone. And the third rule says that double clone can be used only once. So those are the 3 rules. So those are the 3 rules for IPv6 address shortening. Now we will see how these 3 rules works. So for example, আমি ধরেন একটা এক্সাম্পল লিখলাম IPv6 এর এক্সাম্পল। So ধরেন একটা এক্সাম্পল নাম্বার 1 Q1, so 2001, then 0211, then 0056, then AB00, then A00B, then 0000, then 0000. How many blocks? 1 2 3 4 5 6 7, then 0002. So ধরেন এটা আমার একটা অ্যাড্রেস। তো নাও আমি এটাকে শর্ট করে লিখতে চাই, তো আমি এই রুলস গুলো ফলো করব। তো আমি একটু দেখি যে একে শর্ট করে লেখার জন্য এই রুলস কিভাবে কাজ করে। তো এই অ্যাড্রেসটাকে শর্ট করে লিখতে আমি কি করব, প্রথম রুলসটা দেখেন, লিডিং জিরোস ক্যান বি অমিটেড। হোয়াট ডাজ দিস মিন? হোয়াট ইজ লিডিং জিরোস? লিডিং জিরোস দ্যাটস মিন যে কোনো একটা হেক্সেট শুরু হওয়ার আগে যদি জিরো থাকে, যেমন এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, সো দোজ আর লিডিং জিরোস। এগুলাকে বলে কি? লিডিং জিরোস। কোন একটা এক্সিটে নাম্বার শুরু হওয়ার আগেই যদি জিরো থাকে, তাহলে সেই জিরো গুলারে বাদ দেওয়া যাবে। লিডিং জিরোস ক্যান বি অমিটেড, এটার বাংলা অর্থ হইতেছে এই, কোন একটা হেক্সেটের নাম্বার শুরু হওয়ার আগে, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এই হেক্সেটে নাম্বার শুরু হওয়ার আগে এখানে একটা জিরো ছিল, এখানে দুইটা জিরো আছে, এখানে তিনটা জিরো আছে, নাম্বার শুরু হওয়ার আগেই সব জিরো। তো এই জিরো গুলারে বাদ দেওয়া যাবে। বাট এই যে এখানে দেখেন এ বি আগেই নাম্বার শুরু হয়েছে, তারপরে জিরো আছে, তো দোজ আর নট লিডিং জিরোস। তারপর এখানে দেখেন এ, তারপরে জিরো আছে, দোজ আর অলসো নট লিডিং জিরোস। তারপর এখানে সবগুলা জিরো, মানে এই হেক্সেট পুরাটাই জিরো, আবার এই হেক্সেটও পুরাটাও জিরো, তো এগুলাও লিডিং জিরোস না।
তো লিডিং জিরোস মানে কি, কোন একটা নাম্বার শুরু হওয়ার আগে যদি জিরো থাকে সেই জিরো গুলারে আমি বাদ দিতে পারবো। সো দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা। আমরা ফার্স্ট ফর্মুলাটা গেলে অ্যাপ্লাই করি, তাহলে 2001 এখানে কোনো লিডিং জিরোস নাই। তারপরে কি, এখানে আমার একটা লিডিং জিরোস আছে, তাহলে আমি এটারে বাদ দিতে পারি। এটারে বাদ দিলে কি হয়, 211। তারপরে 0055 আছে, 56 আছে, এটারে বাদ দিলে আমি কি লিখতে পারি, শুধুমাত্র 56। তারপরে কি আছে, AB00, AB00। তারপরে কি আছে, A00B, A00B লিখলাম, এখানে তো কোনো লিডিং জিরোস নাই। আচ্ছা, তারপরে দেখেন দ্য সেকেন্ড রুলস, মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ জিরোস ক্যান বি রিপ্লেসড উইথ ডবল ক্লোন। ডবল ক্লোন সিম্বলটাও একটু দিয়ে দিই। দিস ইজ দ্য ডবল ক্লোন why it shows emoji, okay, so this is the double clone symbol, okay, এটারে কি বলে, এটারে বলে সিঙ্গেল ক্লোন, and this is double clone, clear? so এখানে কি বলছে তাহলে, মাল্টিপল নাম্বারস অফ হেক্সেটস, এই যে একটা হেক্সেট আর একটা হেক্সেট, মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট। সো মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ জিরোস, মানে পুরা হেক্সেট বক্সই জিরো। সেখানে আমরা দেখি পুরো হেক্সেট বক্স কি জিরো না, ইয়েস পুরো হেক্সেট বক্সই জিরো। ক্যান বি রিপ্লেসড, মানে এই দুইটারে রিপ্লেস করতে পারবো কি দিয়ে, ডবল ক্লোন দিয়ে। তো এই ডবল ক্লোন দিয়ে আমি রিপ্লেস করে দিলাম, এবং এই ডবল ক্লোন একটা নাম্বারিং সিস্টেমে আমি একবারই ইউজ করতে পারবো, দ্বিতীয়বার এটাকে আমি ইউজ করতে পারবো না। তারপরে আর বাদ আছে কতটুকু, এতটুকু পোরশন বাদ আছে। সেখানে দেখেন লিডিং জিরোস, সেটা অমিটেড, তো লিডিং জিরোস অমিটেড। সো দিস ইজ দ্য শর্টেস্ট IPv4 অ্যাড্রেস ফর দিস অ্যাড্রেস। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, example 2. So suppose I have address 2001, then okay, so এই অ্যাড্রেসটাকে যদি শর্ট করি তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব একটু দেখি। তো এই অ্যাড্রেসটাকে আমি শর্ট করতে চাই, লেটস সি। সো ফার্স্টেই 2001, এখানে কোনো লিডিং জিরোস নাই বা মাল্টিপল নাম্বারস অফ হেক্সেটও জিরো নাই, সো এটাকে এভাবেই থাকবে। আচ্ছা, তারপরে এই অ্যাড্রেসে দেখেন মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ জিরোস দুই জায়গায় আছে, এই একটা আবার এই একটা, এর মাঝখানে আবার একটা নাম্বার আছে। তো এই পুরা ব্লকটাকে তো আমি বাদ দিতে পারতেছি না, কারণ এখানে একটা নাম্বার আছে। তো আমি যদি এটারে ডবল ক্লোনের মধ্যে ফেলাই তাহলে এই নাম্বারটাও তো হারায় যাবে, সো আই ক্যান নট। সো এখানে মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট সিকুয়েন্সিয়ালি কত জায়গায় আছে, দুই জায়গায়, এ এক জায়গায় এবং এ এক জায়গায়। সো কোন সিকোয়েন্সটাকে যদি আমি ডবল ক্লোনের মধ্যে ফেলাই তাহলে অ্যাড্রেসটা বেশি শর্ট হবে, এখানে দুইটা অ্যাড্রেস ব্লক কমে যাবে। এখানে যদি ফেলাই তাহলে কয়টা অ্যাড্রেস ব্লক কমবে, তিনটা অ্যাড্রেস ব্লক কমবে। তাহলে আমি যদি এখানে ফেলাই এই ডবল ক্লোনটাকে, তাহলে আমার অ্যাড্রেস আরো বেশি ছোট হবে, ক্লিয়ার? আর এখানে যেহেতু সব ব্লক হেক্সেট জিরো, তাহলে এটাকে আমি সিঙ্গেল জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সিঙ্গেল জিরো আর একটা সিঙ্গেল জিরো। যেহেতু একে আমি এই যে মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ ডবল ক্লোনের মধ্যে ফেলাইতে পারতেছি না, বাট এখানে মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট ডবল ক্লোনের মধ্যে আছে, সো এখানে আমি সিঙ্গেল জিরো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, there is no fault on this. দেন এখানে আবার কি লিডিং জিরোস, এই দুটা লিডিং জিরোস, সো ইট উইল omit, সো CF। তারপরে দেখেন মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ জিরোস, যেহেতু এখানে বেশি হেক্সেট ব্লক জিরো, সেহেতু আমি এটাকেই ব্লক করতে চাই, সো আমি এখানে ডবল ক্লোন দিলাম, এন্ড দেন আবার লিডিং জিরোস এখানে 5। সো আমি কি এখানে এমন করতে পারতাম, ডবল ক্লোন ডবল ক্লোন, নো আই ক্যান নট ডু দিস, বিকজ ডবল ক্লোন ক্যান বি ইউজড অনলি ওয়ান্স। সো আমাকে এখানে এটা এভাবেই রাখা লাগলো। বাট এখানে আমার একটা সুবিধা কি, যে অনেকগুলো হেক্সেট ব্লক জিরো থাকলে আমি একটাকে একটা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি।
তো সি এটা কত বড় অ্যাড্রেস এন্ড এটা কত ছোট অ্যাড্রেস হয়েছে। সো দিস ইজ দ্য বিউটি অফ IPv6 অ্যাড্রেস শর্টেনিং। ওকে, সো আমরা ম্যাক্সিমাম টাইমে শর্ট ফর্মটা ইউজ করব। সো এটাকে যদি আপনি আবার ডিকোড করেন, মানে রিশর্টেন করেন, তাহলে আবার আপনি এই অ্যাড্রেসটা পেয়ে যাবেন। লাইক 2001, দিস ইজ 0, সো দিস ইজ 0, দিস ইজ 0, দিস ইজ 0, দেন CF, তার মানে বোঝা যাইতেছে এর আগে 2 বিট 0 আছে, যেহেতু 4 বিট ফিল আপ করতে হবে আমার, তার মানে 2 বিট 0 আছে। ওকে, তারপর এখানে দেখেন ডবল ক্লোন। তো এখানে কতগুলা ব্লক 0 দিব, এখানে কয়টা ব্লক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, আর লাস্টে আছে একটা। সো মোট 5টা ব্লক। সো 8টার মধ্যে 5টা ব্লক আছে, তার মানে আর 3টা ব্লক এর মধ্যে বন্ধ হয়ে আছে। সো এই সেই 3 ব্লক 0। তারপর এখানে 5, দ্যাটস মিন এখানে আরো 4টা সামনে হেক্সেট আছে যারা 0 ছিল, 4টা সামনে হেক্সেট 0। তো ক্লিয়ার IPv6 অ্যাড্রেস শর্টেনিং ফর্মুলা? কোনো কোশ্চেন এটাতে? এটাতে কোনো কোশ্চেন IPv6 অ্যাড্রেস শর্টেনিং রুলসে? না স্যার। বুঝছেন সবাই? ওকে, যদি বুঝে থাকেন তাহলে আমারে বলেন তো। এটার অ্যাড্রেসটা শর্ট করে লিখতে চাই, কি হবে অ্যানসার? ডাবল ক্লোন স্যার। এই অ্যাড্রেসটা আমি শর্ট করে লিখতে চাই, হোয়াট উইল বি দ্য অ্যানসার? 1 double colon 0. Sir, 1 double clone. 1 double clone 0 স্যার। 1 ডাবল ক্লোন, আবার 0 কেন? এখানে 0 কেন দিব আমি? কারণ সবগুলা 0। হ্যাঁ, আমরা মাঝখানে তার কোথাও কোনো ইয়ে নাই, এই জন্য একটা 0 দিলাম, সবগুলা 0-কে একটা 0-তে আর কি ইয়ে করা। না, এখানে কোনো জিরো আসবে না। এখানে কেন 0 আসবে? মাল্টিপল নাম্বারস অফ হেক্সেট উইথ জিরোস ক্যান বি রিপ্লেসড উইথ 0। ডাবল ক্লোন। তো এখানে সব ও ব্লক আচ্ছা, ও আচ্ছা। হেক্সেট 0, তো সবাইকে আমি ডাবল ক্লোনের মধ্যে ফেলায় দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা বলেন তো এটাকে ডিকোড করলে কি আসে? I want to decode this. 8টা স্যার অক্টেটে 00 স্যার। Is this a valid IPv6 address? নো। নো। এই যে নোটা যে বললেন, এটা কি আপনারা জেনে বললেন? জি জি স্যার, ভ্যালিড, কারণ সবগুলা 0 থাকলে তো দুইটা ক্লোন দিয়ে স্যার ভ্যালিড না আইপিটা। তার কারণ হচ্ছে যে আমাদের তো এক একটা জোনার এক একটা ইয়ে আছে, মানে আইপি অ্যাড্রেস দেওয়ার একটা নিয়ম। আপনি যেটা বললেন যে ওই যে এক একটা অথরিটি এক এক ধরনের ইয়ে যে দিচ্ছে ভাগ করে করে, তো আমরা সেইটা তো পাচ্ছি না। তো যার ফলে শুধু অনলি এটা IPv ফার্স্ট হবে ইয়েটা, স্যার। ফার্স্ট হেক্সবিটটা পাইলাম, তারপরের গুলা তো আর এরকম কোনো ইয়ে পাচ্ছি না। কারণ আমরা তো স্যার স্যার জানি আমি কি স্যার বুঝতে জেডস এর একটা ডিজিট স্যার, 0টা একটা প্রথম আইপি হবে। এটাকে যে ভাঙলে 8টা হেক্সেট 0 হয়, এটা তো বুঝছেন। জি স্যার। এটা যদি আমি ডিকোড করি, if I decode this, then I will get this answer, isn't it? So is this an IPv6 address or not? নো স্যার। স্যার This is মিনিমাম not an স্ল্যাশ, IPv6 address. স্যার মিনিমাম /3 থাকতে হবে, তাহলে বোঝা যাবে যে এটা আইএন এর কাছে আছে। ধরেন এখানে /0 আছে, এটা কি IPv6 অ্যাড্রেস একটা? জি স্যার। যার কাছেই থাকুক, IAN এর কাছে থাকুক আর যার কাছেই থাকুক, এটা কি একটা IPv6 অ্যাড্রেস?
আমার কথা বুঝেন নাই, এটা এই কনসেপ্ট চিন্তা করেন নাই, এরা মাত্র IPv6 আমি ইনভেন্ট করলাম। এখন আমাকে বলেন যে এটা কি একটা ভ্যালিড IPv6 অ্যাড্রেস অর নট? হ্যাঁ valid। মানে এটা কি না একটা স্যার, IPv6 অ্যাড্রেস না? এক নাম্বার জি স্যার। না স্যার, মানে এটা IPv6 অ্যাড্রেসের কোন রুলসটাকে ডিক্লাইন করে? পুরোটাকেই তো না। কোনোটাকেই করে না। 8টা হেক্সেটই আছে, হেক্সাডেসিমেলে রিপ্রেজেন্ট করা, সো 0 ইজ এন হেক্সাডেসিমেল নাম্বার। সিঙ্গেল ক্লোন দিয়ে এক একটা হেক্সেটকে ডিফাইন আলাদা করতে হবে, সো সিঙ্গেল ক্লোন দিয়ে এক একটা হেক্সেটকে আলাদা করা আছে, সো কোন রুলসকেই তো সে ডিক্লাইন করে না। সো এখন ইয়েস, দিস ইজ পর্যন্ত অ্যান স্যার IPv6 বলেননি, অ্যাড্রেস। এখন পর্যন্ত স্যার বলেননি যে এরকম কোনো কিছু থাকলে যে IPv6 হবে না, সো এটা হ্যাঁ, হবে স্যার। দিস ইজ অ্যান IPv6 অ্যাড্রেস, রাইট? তো এখানে যদি আমি এটা লিখতাম, আচ্ছা এটারে IPv6 অ্যাড্রেস এটা দিয়ে বুঝানো এখন যাইতো না। যাই হোক, দিস ইজ অ্যান IPv6 অ্যাড্রেস, ওকে, উই কল্ড ইট ডিফল্ট IPv6 অ্যাড্রেস। যদি স্যার Okay. এর ভিতরে জিরোর জায়গায় যদি একটা কোনো কে বা কোনো লেটার ক্যারেক্টার থাকতো তাহলে তাহলে বোঝা যেত যে এটা হবে না আর কি। Default IPv6 address. Okay, we called it default IPv6 address. It is an IPv6 address and this is a default IPv6 address. Default IPv4 address কোনটা? We called it default IPv4 address. Okay, আমরা এগুলো আরো পরে শিখবো যে what is মানে ডিফল্ট অ্যাড্রেস দিয়ে কি হয়, কি কাজে ইউজ হয় এই অ্যাড্রেস গুলা, বাট দোজ আর ভ্যালিড অ্যাড্রেস। ওকে, উই কল্ড देम ডিফল্ট অ্যাড্রেস। ঠিক আছে, সো আই হোপ আপনারা IPv6 অ্যাড্রেস শর্টেনিং রুলসটা বুঝছেন, আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না এই রুলসটাতে। ওকে, সো এখন তাইলে আমরা এই অ্যাড্রেস শর্টেনিং রুল বুঝে গেছি, কিভাবে এটা বিভিন্ন জোনে ভাগ হয় বুঝে গেছি। নাও উই উইল সি the how we calculate IPv6 address for our organization. Let's see. অর্গানাইজেশন নেটওয়ার্কের জন্য কিভাবে আমরা IPv6 অ্যাড্রেস ক্যালকুলেশন করে থাকি। So suppose your company name is abc.com. Okay, and you got a IPv6 address from your local ISP, that is 2001.211 APC ক্লোন স্ল্যাশ কত পাবেন লোকাল আইএসপির কাছ থেকে? লোকাল আইএসপি আপনাকে কত প্রিফিক্সের আইপি দিবে? 48 64 লোকাল আইএসপি 64 48 প্রিফিক্সের অ্যাড্রেস দিবে। সি 48। ও ওকে, তো লোকাল আইএসপি আমাকে এই যে 48 প্রিফিক্সের একটা অ্যাড্রেস দিল। তো দিস ইজ এন আইপি অ্যাড্রেস যেটা আমি এরর পাইলাম। নাও your company ডিপার্টমেন্টস আর, আপনার কোম্পানির কি কি ডিপার্টমেন্ট আছে? ধরেন সেলস, এখানে হোস্ট আছে 200 হোস্ট, মার্কেটিং, এখানে হোস্ট আছে 150 হোস্ট, কেয়ার, এখানে হোস্ট আছে ধরেন 269 হোস্ট, এন্ড HR এখানে ধরেন হোস্ট আছে 10 হোস্ট।
না, আপনাকে কোশ্চেন বলা হয়েছে। বলা হয়েছে subnet the given network and assign the first usable subnet to sales, fifth usable subnet to marketing, 10th usable subnet to customer care, and 15th usable subnet to HR. Step 2. Assign first usable IP address to sales PC 1 and fifth usable IP address to HR PC 5 from the calculated subnet. So suppose you want to calculate this question. So question দিয়ে কেন বোঝাচ্ছি? question দিয়ে বুঝাইলে জিনিসটা সহজে বুঝতে পারবেন। আদারওয়াইজ আমি যদি নর্মাল ক্যালকুলেশন দেখাইতাম, it will be very complex. ওকে, সো দেখেন এখানে কি বলছে যে you have a company name abc.com and you got IPv6 address prefix from the local ISP which is 2001.211 abc clone 48, যেহেতু 48 prefix এর আমরা এখানে পাবো আমরা জানি, so we got this from 48, and your company departments are sales, marketing, customer, and the 2 steps কি বলছে subnet the given network, কোন নেটওয়ার্কটাকে, এই যে নেটওয়ার্কটা সাবনেট করতে হবে, and assign the first usable subnet to sales, marketing, and then customer care, and then the HR. This is the first step. Now my question is that এখানে কি আমার হোস্ট কতগুলো আছে, should I care about this? মানে হোস্ট নিয়ে কি আমার কনসার্ন হওয়ার কোনো দরকার আছে? দরকার তো নাই মনে হয়, জি না স্যার, নাই তো। কেন নাই? কারণ এটা তো যে ক্লাস host bit তো রিলেটেড কোনো অনেকগুলো ইয়ে আছে নাই। স্যার। এবং আমার এখানে হোস্ট নিয়ে কনসার্ন হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি জানি যে আমাকে 48 থেকে কততে যাওয়া লাগবে, 64-তে। তো আমার হোস্ট যদি একটাও থাকে তাও আমার 48 থেকে 64-তে যাওয়া লাগবে, আমার হোস্ট যদি 1000টাও থাকে তাও আমার 48 থেকে 64-তে যাওয়া লাগবে ফর সাবনেট করার জন্য, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য। তো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট। সো IPv4 এ যেমন আমরা হোস্ট নিয়ে কেয়ার করতাম, IPv6 এ we don't care about the hosts, we only care about the prefix. So this is fixed, as we know that we have to go from 48 to 64 and then 64 to 128. So this is fixed, so we will go for these rules. So তাহলে এটা সলিউশন করি। So answer, তো তাহলে কি নেটওয়ার্কটা দেওয়া আছে, this is the given network, so এই নেটওয়ার্কটাকে লিখে ফেলি। So 2001.211 abc clone/48। যদি অ্যাড্রেস শর্ট রূপে থাকে তাহলে এটার থেকে ক্যালকুলেশন করাটা কঠিন হয়ে যায়, যেমন এই অ্যাড্রেসটা কিসে দেওয়া আছে, শর্ট করে দেওয়া আছে। তো এটাকে আমার কি করতে হবে, আবার ভাঙতে হবে, বড় করে লিখতে হবে। তো এটাকে যদি বড় করে লিখি তাহলে কি হয়, একটু যদি আমি লিখি তাহলে আমি একটু দেখি। তো দিস ইজ 2001 দেন 0211 y0, এখানে 3টা বিট আছে, একটা বিট তার মানে 0, আমি বুঝে গেলাম। দেন ক্লোন, দেন 0 abc,
পরে কতগুলা ব্লক জিরো আছে দেখেন, 3টা ব্লক আমার এখানে দেওয়া আছে, তারপরে সব ব্লক গুলা ডবল ক্লোন দিয়ে ফিল আপ করা। দ্যাটস মিন এরপরে আরো 5টা ব্লক জিরো আছে। সো 1 2 3 4 আমি জিরো করে দিলাম। নাও 48 পর্যন্ত তো আমার ফিক্সড, যেহেতু এখানে প্রিফিক্স দেওয়া 48 পর্যন্ত। সো এখানে কয় বিট আছে? 16। এখানে কয় বিট আছে? 16। এখানে কয় বিট আছে? 16। তার মানে কি আমার এই পর্যন্ত ফিক্সড, এটুকু তো আমি ক্লিয়ার। বিকজ আপ টু দিস আমার কি 8, আপ টু দিস আমার 48। সো এই পর্যন্ত আমার ফিক্সড, আমি এটা বুঝে গেছি। সো এগুলো আমার অ্যাভেলেবেল বিট। সো নাও আমার এখন কথা হইতেছে যে 48 থেকে আমি কত পর্যন্ত সাবনেট বের করব? 64 পর্যন্ত। তো 48 এর সাথে কত যোগ করলে 64 হয়? 16। তো 16 আসলে কত হয় এ পর্যন্ত? বোঝা গেছে? So I will create my subnet till this 64. Eight 64. ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝা গেছে? কেন আমি 48 থেকে 64 তে আসলাম? সো আমার 48 পর্যন্ত ফিক্সড ছিল। তো দিস ইজ ফিক্সড। নাও আমি কি ফার্স্ট স্টেপটা ফলো করব? সাবনেট করব। সো সাবনেট করার জন্য আমার 64 থেকে কততে যাওয়া লাগবে? 48 এ। বিকজ উই নো দিস রুলস, so you have to go from 64 to 48 to 64 সাবনেট করার জন্য। দিস ইজ ফিক্সড, দ্যাটস ওয়াই আমি এখানে 48 থেকে 64 তে চলে গেলাম। ইজ দিস ক্লিয়ার? তো এখন আমি এখানে সাবনেট ক্যালকুলেশন করব। So let's see how the subnet calculates. So this is the first usable subnet. First usable subnet. Then এটা চেঞ্জ হবে, 1 হবে। এটা কি? সেকেন্ড ইউজেবল সাবনেট। তারপরে এটা কি হবে? 2 হবে। This is the third usable subnet. তারপরে এটা কি হবে? 3 হবে। This is the fourth usable subnet. তারপরে এটা কি হবে? 4 হবে। This is the fifth usable subnet. তারপরে এটা 5 হবে। This is the sixth usable subnet. Then it will be 6. So এইভাবে এই সাবনেট ক্যালকুলেশনটা হবে। This is the seventh usable subnet. Will be the 7. This is the 8th usable subnet. This is 8. So this will be the 9th usable subnet. Then it will be 9. Then this will be 10th usable subnet. Then এটা কি হবে? A. It will become A. So this is the 11th usable subnet. Then এটা কি হবে? It will be B. 12th usable subnet.
then এটা কি হবে, it will become C. Subnet. Then what will become D. Usable subnet. Then this is become E. And it will become F. 17th usable subnet যদি আমি চাইতাম তাহলে কত হইতো এই জায়গায়? 17তম ইউজেবল সাবনেট যদি আমি চাইতাম, 0010 right, কই থেকে পাইলাম? from this chart. see, এই যে f হয়ে গেছে, তারপরে কি 1011 এভাবে আবার আগাইতে থাকবে। সো এইভাবে আপনাকে যততম সাবনেট বের করতে বলুক না কেন, আপনি 48 থেকে 64 এর মধ্যে এখান থেকে ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবেন। না এখন আপনি কি দেখেন আপনাকে কাকে কি অ্যাসাইন করতে বলছে। ফার্স্টটা কাকে করতে হবে? সেলসকে। তো এটা কারে করব? সেলস। তারপরে কি বলছে? 5 নম্বরটা কাকে? মার্কেটিং কে। এটা কাকে করব? মার্কেটিং। তারপরে 10 নম্বরটা কাকে বলতে বলছে? কাস্টমার কেয়ার কে। 10 নম্বরটা কই? এটা কারে করব? সিসি, কাস্টমার কেয়ার কে। তারপরে 15 নম্বরটা কাকে বলছে? এইচআর কে। 15 নম্বরটা কই? এটা কাকে করব? এইচআর কে। এইচআর। শেষ আমার কাজ। এইচআর। এখন আমি অ্যাসাইন করে ফেলি। তো অ্যাসাইন subnet addresses to the phone department. তো সেলস কে কি অ্যাসাইন করব? সেলস জাস্ট এটারে আমি বের করে নিয়ে আসবো, লাইক IPv4 এ যেভাবে করছি। সেখানে কি লাস্টেরটা আবার গায়েব, লাইক IPv4। তো এটারে যদি শর্ট করে লিখি তাহলে কি হয়? 2001। এখন আমি এটারে শর্ট করে লিখতে চাই, এত বড় মতো আমি লিখতে চাই না। তো এটারে লিখলে, শর্ট করে লিখলে কি হবে? 2001 দেন 1 দেন ABC, তারপর কি double clone /64 because the prefix is 64, and see all hexads are 0. So multiple numbers of hexads are 0 can be replaced with double clone. So this is the sales network address. So this is the sales address. Then marketing এর জন্য কি? This is for marketing. এটা মার্কেটিং এর জন্য সেম। এটা হাওয়া, গায়েব। এটারে শর্ট করে লিখলে কি হবে? 2001 211 ABC। তারপরে এটা কি? শুধু 4 লেখা যায়, লিডিং নাম্বারস অফ জিরোস ক্যান বি অমিটেড। শুধু 4 ক্লোন /64 শেষ। তারপরে কি? সিসি, কাস্টমার কেয়ার বের করে নিয়ে আসি এখান থেকে। ইটস ভেরি ইজি। IPv4 এর থেকে IPv6 অনেক হাজার গুণ ইজি। তো এটা যদি লিখি, so same 2001 211 ABC 9 clone /64 কাস্টমার কেয়ারের। দেন এইচআর এর জন্য যদি লিখি, এটা বের করে নিয়ে আসবো, সেম। এটা গায়েব, এটা থাকবে না, বিকজ আমরা যেখান থেকে প্রিফিক্স নিয়ে আসি শুধু সেটাই থাকে। 2001 211 ABC E clone /64 শেষ। আমার সবগুলা ডিপার্টমেন্টের অ্যাড্রেস বের করা। So those are the network addresses for these departments. Okay. So then what we'll do, step 1 is done. Now in the step 2, assign the first usable IP address to PC1 and fifth usable IP address to PC5.
ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা কার, সেলস পিসি1, এবং ফিফথ ইউজেবল আইপি অ্যাড্রেসটা এইচ এর পিসি5 করসপন্ডিং সাবনেটের, মানে যেই সাবনেট যার সেই সাবনেটের ফার্স্ট ইউজেবলটা পিসি1 কে দিব, মানে এই সাবনেটের ফার্স্ট ইউজেবলটা দিব পিসি1 কে, এবং এই সাবনেটের ফিফথ ইউজেবলটা দিব পিসি5 কে, এইচ এর পিসি5। তো সেলস ক্যালকুলেশন, হোস্ট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটাকে একবার ভেঙে লিখি। দিস ইজ দ্য অ্যাড্রেস। নাও 64 থেকে কত পর্যন্ত আমি সাবনেট করব, দিস ইজ দ্য কোশ্চেন। 64 থেকে 128 পর্যন্ত আমি সাবনেট করব, মানে টেল দিস, এই পর্যন্ত আমি অ্যাড্রেসকে সাবনেট করব, এবং এই পর্যন্ত আমার ব্লক। এখন আপ টু দিস ইজ মাই ব্লক, কারণ এই যে সেলসে কত আছে 64, তো এখানে দেখেন 64 হোস্ট, এখানে কিসের অ্যাড্রেস ক্যালকুলেশন করতেছি, হোস্টের জন্য। সো হোস্ট কত থেকে কত, হোস্ট 128 পর্যন্ত, কত থেকে 64 থেকে, তো এই যে 64 থেকে এই জন্য 128। তো IPv4 এ যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস ছিল, IPv6 এ কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস নেই, কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস নেই। সো দ্যাটস ওয়াই IPv4 এ যেমন হোস্ট বিট সব 0 থাকলে আমরা সেটাকে বলতাম নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং সেটা ইউজেবল ছিল না, IPv6 এর জন্য সেই কথাটা ভ্যালিড না। ঠিক IPv4 এ হোস্ট বিট যদি সব 1 থাকতো, তাইলে আমরা সেই অ্যাড্রেসটাকে বলতাম ব্রডকাস্ট অ্যাড্রেস। IPv6 এ এই কথাটাও ভ্যালিড না। দ্যাটস মিন IPv6 এর প্রতিটা অ্যাড্রেস ইউজেবল অ্যাড্রেস, IPv6 এর প্রতিটা অ্যাড্রেসই এক একটা ইউজেবল অ্যাড্রেস। ক্লিয়ার? So there are two types of IPv6 address. So এখানে কি কি রুলস শিখলাম? There is no network address and broadcast address in IPv6. Okay, so every address is a usable address in IPv6. There are two types of IPv6 addresses. One is called global unique address. Example 2001.211, মানে আমরা নরমালি যেগুলো ইউজ করি, those are all called global unique IP address. Those are global unique IP address, and another one is linked local address. This is the example. So we will learn about the linked local address and globally unique IP address in a little late time. আমরা একটু পরে এই অ্যাড্রেস গুলো কি জিনিস এগুলো আমরা শিখবো। What is global unicast IP address and what is linked local address? Okay, so IPv6 এ আমরা এই রুলসটা শিখে ফেললাম, সেটার জন্য মনে থাকে। So there is no network address and no broadcast address in IPv4. Okay,
So each and every address is an usable address. So এই অ্যাড্রেসটা কি? This is the first usable. What will be the second usable IP address? Can anyone say? So it will be 1. So this is the second usable. What is the third usable? This will be 2. This is the third usable IP. এভাবে আরো IP অ্যাড্রেস চলতেই থাকবে। এখানে অনেক IP অ্যাড্রেস পাওয়া যাবে চাইলেই। তো কোনটা আমাকে অ্যাসাইন করতে বলছে? ফার্স্ট ইউজেবলটা PC1 কে অ্যাসাইন করতে বলছে, সেলস PC1। তাহলে সেলস PC1 এর IP অ্যাড্রেসটা কত হবে? ফার্স্ট ইউজেবলটা, সো দিস ইজ দ্য ফার্স্ট ইউজেবল। তো এর তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রাখলাম। তো এটা কি হয়ে যাবে? এটা হারিয়ে যাবে ফ্রম দ্য রুলস। নাও এটাকে যদি আমি শর্ট করে লিখি তাহলে কত হবে? 2001 211 then ABC then clone all hexets are 0, all hexets are 0, so clone /128. So this is the first usable address for PC1. So আমরা host assign করে ফেললাম। নাও আমরা মার্কেটিং এর জন্য করি, সরি HR এর জন্য করি। তো HR এর জন্য 5 নম্বর অ্যাড্রেসটাকে ইউজ করতে বলছে। তো HR host address, HR host address. তো HR এর নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা সেটারে নিয়ে আসি। So this is the network address of HR, sorry মানে this is the dedicated address for the HR hosts, dedicated prefix address. So this is the address. তো এটাকে কত পর্যন্ত করতে হবে? 128, we know this. So 128 পর্যন্ত করলাম। Now this is the first usable, আমরা এটা জানি, this is the first usable. So this is the first usable IP, right? First usable IP. So what will be the second usable? So let me copy this. Second, then third, then fourth, then fifth. পাঁচটাই লাগবে আমার। So this will be the second, this will be the third, this will be the fourth, and this will be the fifth. So thirdটা কত হবে? সেকেন্ডটা কত হবে? It will only 1, it will only 2, it will only 3, and it will only 4. So কোনটা ইউজ করতে বলছে? 5 নম্বরটা। তো PC5। তো PC5 কে কি অ্যাড্রেসটা অ্যাসাইন করব? PC5 অ্যাড্রেস অ্যাসাইন করব this one, fifth usable. তো এটা অ্যাসাইন করে দিই, this will gone. তো এটা যদি শর্ট করে লিখি তাহলে আমি কি পাবো? কি অ্যাড্রেস পাবো? it will be 2001, then 211, then ABC, then E, then clone 4/128. So this will be the host address for PC5. This will be the host address for PC5. So is it clear? বোঝা গেছে ব্যাপারটা, how this address is calculating?
Any question in this addressing system? So এই এক্সাম্পলটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? আপনারা কি নেই? আসি স্যার, বোঝা গেছে। তো এটা IPv4 এর থেকে সহজ না অনেক? হ্যাঁ, অনেক সহজ স্যার। তো জাস্ট এটাতে আপনি প্রতিটা প্রিফিক্স ধরে ধরে মানে প্রতিটা সাবনেট ধরে ধরে ক্যালকুলেশন করবেন, দেন ইট উইল বি ভেরি ইজি। এবং এটাতে মনে রাখতে হবে যত তাড়াতাড়ি স্যার IPv6 বাংলাদেশে শুরু হবে তত তাড়াতাড়ি আরাম স্যার। হ্যাঁ, তত তাড়াতাড়ি আরাম। সো দেয়ার ইজ নো নেটওয়ার্ক অ্যাড্রেস, নো ব্রডকাস্ট অ্যাড্রেস। সো ওই ধরনের কোনো চিন্তা নাই যে কোন অ্যাড্রেসটা বাদ যাবে, কোন অ্যাড্রেসটা থাকবে। সো এভরি অ্যাড্রেস ইজ কল গ্লোবালি ইউনিক অ্যাড্রেস। IPv6 এর এভরি অ্যাড্রেস ইজ কল গ্লোবালি ইউনিক অ্যাড্রেস। ওকে, তো আমরা যে অ্যাড্রেসটা ক্যালকুলেশন করলাম এখন, সো এই টাইপের অ্যাড্রেস গুলাকেই বলা হয় গ্লোবালি ইউনিক অ্যাড্রেস। নাও IPv4 এর একটা স্পেশাল টাইপ অফ অ্যাড্রেস আছে যেটাকে বলে লিংক লোকাল অ্যাড্রেস। So what is the globally unique address and what is linked local address? I will discuss it. So let's see. You have a two department. ধরেন এটা sales and this is marketing. Sales and this is marketing. Now ধরেন এটা sales PC1, এটা sales PC2, এটা sales PC3. This is marketing PC1, this is marketing PC2, this is marketing PC3. And suppose this is the router. This is the router. So in general, they are connected with this system, and they all are connected with this. Okay, so this is PC1, PC2, and this is PC3. This is marketing PC1, marketing PC2, and marketing PC3. So IPv4 এ, sorry, IPv6 এ যেহেতু কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস, কোনো ব্রডকাস্ট অ্যাড্রেস নেই, তো দ্যাটস ওয়াই IPv6 এ সেম ল্যানের মধ্যে, রিমেম্বার দিস থিং, সেম ল্যানের মধ্যে একটা ডিভাইস, একটা IPv6 হোস্ট আর একটা IPv6 হোস্টের সাথে লিংক লোকাল অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেশন করে। একটা IPv6 হোস্ট আর একটা IPv6 হোস্টের সাথে লিংক লোকাল অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেশন করে। বাট তারা যখনই ডিফারেন্ট নেটওয়ার্কে যায়, দ্যাটস মিন আরেকটা ল্যানের কাছে যায় অথবা আরেক নেটওয়ার্কে যায়, তখন তারা তাদের গ্লোবালি ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেশন করে। গ্লোবালি ইউনিকাস্ট অ্যাড্রেস ইউজ করে কমিউনিকেশন করে। সো ফার্স্ট আমি আপনাদেরকে একটু দেখাই যে হাউ উই ক্যালকুলেট লিংক লোকাল অ্যাড্রেস। সো দ্যার ইজ a rule for link local address calculation. So let's discuss the link local address calculation rule. কেন ইউজ হয়? Used for communication into same LAN network. Used for communication into same LAN network এর জন্য এটা ইউজ করা হয়। So link local address
starts from fe80 clone/10. So this is the link local address. এখান থেকে start হয়. Now how this address actually convert into 128-bit host address? আমরা জানি যে host address এ হোস্টরা কখনো 128-বিট ছাড়া কমিউনিকেশন করতে পারে না। সো লিংক লোকাল অ্যাড্রেস কিভাবে 128-বিটে কনভার্ট হয়? নাও উই উইল সি দিস। সো আমরা কি জানি যে প্রতিটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আছে। সো ম্যাক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? ম্যাক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করা হয় 64-বিট দিয়ে। আমরা এটা প্রথম ক্লাসে শিখছি, মিডিয়া অ্যাড্রেস কন্ট্রোল, 48-বিট অ্যাড্রেসিং সিস্টেম, ম্যাক অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা হয় হেক্সাডেসিমেল দিয়ে। তখন বলছিলাম যে হেক্সাডেসিমেল নাম্বার আরো পরে শিখবো। সো এই যে হেক্সাডেসিমেল নাম্বার আজকে শিখে ফেললাম। সো তাইলে দেখি আমরা লিংক লোকাল অ্যাড্রেস কিভাবে কাজ করে। তো লিংক লোকাল অ্যাড্রেসের প্রথম 64-বিট, সাপোজ একটা পিসি লিংক লোকাল অ্যাড্রেস ক্যালকুলেশন করতে চাই। ক্যালকুলেশন অফ, এটা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। লিংক লোকাল, ধরেন PC1 লিংক লোকাল অ্যাড্রেস, তার লিংক লোকাল অ্যাড্রেস অটো ক্যালকুলেশন করে। এটা আপনাকে কনফিগারও করে দিতে হবে না, সে অটো ক্যালকুলেশন করে এটা। তো প্রথম 64-বিট, তার এখান থেকে শুরু হয়। দ্যাটস মিন FF80 এখান থেকে শুরু হয় এবং PC2 এর জন্য এটা হয়। সো ইট উইল গো ফর PC2, এটা চেঞ্জ হয়ে হয় এই জায়গায় 1, PC3 এর জন্য হয় PC3, PC3 এর জন্য হয় এটা 2। এভাবে লিংক লোকাল অ্যাড্রেস চলতে থাকে প্রথম 64-বিট। না পরের 64-বিট তারা কিভাবে ক্যালকুলেশন করে? তো ফার্স্ট 64-বিট এখান থেকে সিকোয়েন্স ওয়াইজ চেঞ্জ হয়। তো না আমাদের কনসেপ্ট পরের 64-বিট কিভাবে ক্যালকুলেশন হয়। সো পরের 64-বিট ক্যালকুলেশন হয় ম্যাক অ্যাড্রেস দিয়ে। নেক্সট 64 bits calculates from MAC address using EUI 64 method. EUI 64 method ইউজ করে পরের 64-বিট ক্যালকুলেশন করা হয়। রিমেম্বার দিস মেথড, EUI 64-bit মেথড। তো EUI 64-bit মেথড ইউজ করে কিভাবে ক্যালকুলেশন করা হয় একটু আমরা দেখি। তো ধরেন PC1 এর MAC অ্যাড্রেস, PC1 এর MAC address is something 2100, then 0101, then ABAC. So this is the MAC address for PC1, suppose. So now এখানে তো 48-bit, তাই না? তো এই অ্যাড্রেসটা কত? This address is 48-bit. Now আমরা তো জানি কি MAC address-এর পার্ট কয়টা? দুইটা। One is organization unique identifier number and another one is device serial number. আমরা কি জানি MAC address কে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম 24-বিট কি OUI নাম্বার, organization unique identifier number, আমরা প্রথম ক্লাসে এগুলা পড়ছি in class 1, remember OUI number and device serial number. জি স্যার। হ্যাঁ, সো এই MAC address কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সো এটা 64-বিট, সো MAC address কে আমরা আবার পরে দুই ভাগে ভাগ করি। সো 2100 ক্লোন একদম মাঝখান দিয়ে, তো 01, এরপরে যে ভাগ করলাম হোয়াট ইজ 01, দেন ABAC। এই MAC address কে আমি দুই ভাগে ভাগ করলাম। দিস ইজ ওয়ান পার্ট, দিস ইজ ওয়ান পার্ট, and this is my another part of MAC address. Now এই ভাগের মধ্যে this is the first step. Step 1, divide the
অ্যাড্রেস ডিভাইড দ্য অ্যাড্রেস OUI নাম্বার এবং 64 বিট নাম্বারের অনুসারে অ্যাড্রেসটাকে আমি ডিভাইড করে ফেললাম। দিস ইজ দ্য স্টেপ 1। আমরা এখন UUI 64 মেথডটা শিখতেছি। So then the second step is step 2 is add কি জানি অ্যাড করতে হয় FFFE FFFE অ্যাড করতে হবে এখন আমার। ওকে, ইনটু দিস ডিভিশন, এই যে ভাগ করছি এই ভাগের মাঝখানে আমি এই FFFE অ্যাড করব কিভাবে, লেটস সি। সো এখানে কি ছিল, আই উইল কপি দিস and I will paste this here. So এখানে এটা ছিল, এখানে আমি অ্যাড করব কি FF এবং এর পরবর্তীতে অ্যাড করব কি FE. So I will add this. So এখানে আমি অ্যাড করলাম কি FF এবং পরবর্তীতে অ্যাড করলাম কি FE. So নাও এখন দেখেন এটা একটা অক্টেট হয়ে গেল। তো এটাকে এখন যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে কি হয় 2100 01 FF then FE 01 and AB AC, right? এই যে সি 2100 তারপরে এই যে 10FF, সো এটা একটা হেক্সেট, সো 10FF, দেন কি FE01, দেন FE01, দেন ABAC, সো এখন এটা কত বিটের হয়ে গেল? সো this is now 64 bit. This is now 64 bit. Now there is another step, we call it step 3. Step 3, that is reverse the reverse the second bit. Reverse the second bit of fast exit or hex. এখানে কোনো exit ডিকশনারিতে নাই। So reverse the second bit of fast exit. So এটা কিভাবে করি? See, so this is the total 64 bit, this is the total 64 bit. So fast exit কোনটা? This is the fast exit. So এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমার কি হয়, in binary তে যদি লিখি তাহলে আমার কি হয় 0010, তারপরে 0001, তারপরে 0000, তারপরে 0000, তারপরে এগুলো ধরেন যা তাই রাখলাম। আমরা জাস্ট কাকে ভাঙলাম? এটারে ভাঙলাম। I only convert this into this. Now second bit কোনটা? This is the first bit, this is the second bit, so I have to reverse this bit. এই বিটটাকে আমার রিভার্স করে দিতে হবে। সো রিভার্স করলে এটা কি হবে 0110, then 0001, then 0000, then 0000, তারপরে যা তাই থাকলো। সো নাও এখন যদি আমি বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্ট করি তাহলে কি হয়? এটা কত হয়? স্যার রিভার্সটা একটু বলতেন যদি আবার। রিভার্স মানে হচ্ছে যে এই যে এখানে দেখেন লিখে দিছি যে রিভার্স দ্য সেকেন্ড বিট অফ ফার্স্ট এক্সিট। ওকে, সো এই যে এখানে দেখেন দিস ইজ দ্য ফার্স্ট এক্সিট, এর সেকেন্ড এটারে আমি বাইনারিতে ভাঙছি।
দিস ইজ দ্য ফার্স্ট এক্সিট। সো এটাকে আমি বাইনারিতে ভাঙছি। সো এই যে 2 কে বাইনারিতে ভাঙলে কত হয় 0010, তারপর 1 কে ভাঙলে কত হয় 001, তারপরে 0, দিস ইজ 0 এন্ড দিস ইজ 0। তারপরে এগুলো আমি সেম রাখছি, এগুলোরে বাইনারিতে ভাঙি নাই। সো এটার সেকেন্ড বিটকে রিভার্স করতে বলছে, ফার্স্ট এক্সিটের সেকেন্ড বিটকে রিভার্স করতে হবে। সো এটা ফার্স্ট এক্সিট ছিল, দিস ইজ দ্য ফার্স্ট এক্সিট, এটা পুরো ফার্স্ট এক্সিট ছিল। এর সেকেন্ড বিট কোনটা, দিস ইজ দ্য সেকেন্ড বিট। সো এটাকে আমি এই যে এটা ছিল কত 0, এটাকে আমি কি করছি 1 করে দিছি। সো দিস ইজ দ্য রিভার্সন মেথড। রিভার্স মানে ওই 1 অ্যাড করা ওখানটা আর কি। মানে যদি 1 থাকে 0 হবে, 0 থাকলে 1 0 হবে। থাকলে 1 হবে, জি স্যার। তো এটাকে যদি আমি এখন কনভার্ট করি তাহলে কত হয়, 0010 কে হেক্সাডেসিমেলে কনভার্ট করলে কত হয়, আই থিংক 6। সো 6 1 0 0 দেন এটা যা আছে তাই। সো দিস ইজ দ্য লাস্ট 64 bit of link local address. নাও আমি যদি ফুল লিংক লোকাল অ্যাড্রেসটা লিখি, ফুল লিংক লোকাল অ্যাড্রেস ফর PC1, তাহলে কত হয়, ফার্স্ট 64 বিট কত ছিল, দিস ইজ দ্য ফার্স্ট 64 বিট, this is the first 64 bit, and what is the last 64 bit, this is the last 64 bit, this is the last 64 bit /128. So I'm done. So that's এইভাবে প্রতিটা অ্যাড্রেসেরই মানে প্রতিটা পিসি নিজের লিংক লোকাল অ্যাড্রেস নিজের ম্যাক অ্যাড্রেস থেকে অটো ক্যালকুলেশন করে নেয়। এটা আপনার ক্যালকুলেশন করে ওকে দেওয়ার প্রয়োজন হয় না, এটা অটো সে ক্যালকুলেশন করবে, ইট উইল অটোমেটিকলি ক্যালকুলেট। লাইক আমি যদি আমার পিসির অ্যাড্রেসটা দেখাই, IP config, আমি যদি আমার পিসির অ্যাড্রেসটা দেখাই, সো সি দিস ইজ মাই লিংক লোকাল অ্যাড্রেস। ওকে, সো প্রথম এই যে এর মধ্যে আছে কি, প্রথম 48 বিট মানে প্রথম 64 বিট, এরপরে সে ম্যাক অ্যাড্রেস ধরে ক্যালকুলেশন করছে, পরে 64 বিট সে কি ধরে ক্যালকুলেশন করছে, আমার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস সেটা ধরে ক্যালকুলেশন করছে। তো এইভাবে প্রতিটা ডিভাইস, একটা নেটওয়ার্কের প্রতিটা ডিভাইস তার নিজের নিজের লিংক লোকাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে। এবং এই লিংক লোকাল অ্যাড্রেসটা ইউজ হয় কোথায়, শুধুমাত্র ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য। মানে সেলস PC1, সেলস PC2, সেলস PC3 যখন একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করবে তখন তারা গ্লোবালি ইউনিক অ্যাড্রেস অ্যাপ্লাই করবে না। মানে তাদেরকে ধরেন আমি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, এই অ্যাড্রেসটা তাকে আমি অ্যাসাইন করছি, তো দিস ইজ দ্য গ্লোবালি ইউনিক অ্যাড্রেস, সে এই অ্যাড্রেসটাকে ইউজ করবে না। সে কোন অ্যাড্রেসটাকে ইউজ করবে, সে এই লিংক লোকাল অ্যাড্রেসটাকে ইউজ করবে ফর কমিউনিকেশন ইনসাইড দ্য সেম নেটওয়ার্ক। ক্লিয়ার? যখনই তাকে আউটসাইড নেটওয়ার্কে পাঠানো হবে, দ্যাটস মিন এই সেলস থেকে বের হয়ে সে মার্কেটিং এ আসবে অথবা ইন্টারনেটে কোথাও যাবে, তখন সে এই গ্লোবালি ইউনিকাস অ্যাড্রেসটা ইউজ করবে। ওকে, বোঝা গেছে? সো গ্লোবাল ইউনিকাস অ্যাড্রেসের ইউজটা। সো এই ছিল টোটাল IPv6 সিস্টেমস, অ্যাড্রেসিং সিস্টেম। এর বাইরে IPv6 এ আর কিচ্ছু নাই। তো আমরা একবার প্রথম থেকে জাস্ট একবার গো থ্রু করি। সো দিস ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি, এটা জাস্ট আপনাদের একবার বাসায় পড়া দরকার। তো আমরা IPv6 কত বিটের, we see how it's represent, then the hexadecimal numbering system we see, then IPv6 এর হেক্সাডেস গুলো দেখলাম, এবং আমরা পরে কি দেখলাম, প্রতিটা হেক্সাডেসে 16টা করে বিট থাকে, লাইক দিস, প্রতিটা হেক্সাডেসে 16টা করে এখানে আমাদের বিট আছে। এবং আমরা এখানে দেখলাম যে প্রতিটা হেক্সাডেস 4 বিট করে বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করে। দিস ইজ আ ল অফ নেটওয়ার্কিং। তারপরে আমরা একটা বড় টেবিল দেখছি, হাউ উই কনভার্ট এনি ডেসিমাল নাম্বার টু হেক্সাডেসিমাল নাম্বার, এটা দেখছি। তারপর আমরা দেখছি যে IPv6 কিভাবে নাম্বার অ্যাসাইন হইছে, হাউ দা সিস্টেম ইজ অ্যাসাইন। আমরা দেখছি যে 3 থেকে 23 এসছে, দেন 23 থেকে 32 এসছে, 32 থেকে 48 এসছে, 48 থেকে 64 গেছে। তো দে আর শিফটিং লাইক দিস। তারপরে আমরা একটা অ্যাড্রেসিং ক্যালকুলেশন করছি, IPv6 অ্যাড্রেস শর্টেনিং রুলস শিখছি, কি কি রুলস ইউজ করে অ্যাড্রেস গুলোকে শর্টেন করা হয়। সো দোজ রুলস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এক্সামে এইসব রুলস থেকে কোশ্চেন আসবে, অ্যাড্রেস শর্টেনিং তো আসবেই এক্সামে, মাস্ট 2 থেকে 3টা কোশ্চেন পাবেন অ্যাড্রেস শর্টেনিং এর। ওকে, দেন তারপরে আমরা
একটা IPv6 অ্যাড্রেস ক্যালকুলেশন শিখে ফেললাম, কিভাবে আমরা ক্যালকুলেশন করি। তো আমরা এখানে দেখলাম যে ক্যালকুলেশন করার জন্য আমাদের কোনো হোস্টের দিকে কেয়ার করার দরকার নাই, ফিক্সড প্রিফিক্সে ক্যালকুলেশন করব। তো এই যে আমরা ফিক্সড প্রিফিক্সে ক্যালকুলেশন করে চলে গেলাম। তারপরে অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট দেখলাম, এন্ড ফাইনালি আমরা কি দেখলাম যে IPv6 অ্যাড্রেস দুই টাইপের আছে, গ্লোবালি ইউনিকাস্ট যেটা আমরা ক্যালকুলেশন করে পাই, এবং লিংক লোকাল অ্যাড্রেস যেটা সে নিজে থেকে ক্যালকুলেশন করে। তো এই দুইটা অ্যাড্রেস কি কাজে লাগে? সেম ল্যানের মধ্যে কমিউনিকেশন করার জন্য লাগে, এবং এই অ্যাড্রেসটা ক্যালকুলেশন হয় কি মেথডে? EUI64 মেথডে। প্রথম 64 বিট কোথা থেকে পাই? প্রথম 64 বিট সে এখান থেকে পাই, FF80, সিকোয়েন্স ওয়াইজ সে চেঞ্জ হইতে থাকে। এন্ড পরের 64 বিট সে কিভাবে পাই? তার নিজের ম্যাক অ্যাড্রেসকে কনভার্ট করে এই FFFE অ্যাড করে তারপরে সে পরের 64 বিট সে ক্যালকুলেশন করে। So that's all for the today's lecture. Now, if you have any question, you can ask. কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি এটা এখনই আপলোড করে দিতেছি যাতে আপনারা এখনই এটা দেখতে পারেন। না স্যার, কোশ্চেন নেই। তো আমি আপলোড করে দিছি, আপনারা 5 মিনিট দেখেন এই অ্যাড্রেসিংটা। এটা ডাউনলোড করে জাস্ট 5 মিনিট একবার দেখেন যে আমরা কি কি গো থ্রু করছি, যাতে আপনাদের কোনো কোশ্চেন থাকলে এটা কাম আউট হয়। Because this is very important, IPv6. This is the next generation addressing. Okay, আপনারা next 10 to 15 years এ দেখবেন যে অর্গানাইজেশনরা সেসব নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারসদের দাম দিচ্ছে যারা IPv6 অ্যাড্রেস বুঝে। হ্যাঁ, কারণ IPv4 এ কি হয়, যেহেতু ব্রডকাস্ট আছে, IPv4 এ প্রচুর ব্রডকাস্ট হয়। তো ব্রডকাস্ট বেশি হলে কি হয়? ব্রডকাস্ট বেশি হলে ব্যান্ডউইথ কমে যায় নেটওয়ার্কের। যেমন ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটির কথা যদি বলি, আমাদের ইউনিভার্সিটিতে মেশিন মানে পিসি আছে অ্যারাউন্ড 1500, প্রায় 1500 পিসি আমাদের ইউনিভার্সিটিতে প্রতি অফিস ওয়ার্কিং ডে তে রান করে। সো 1500 পিসি কিন্তু IPv4 এ কানেক্টেড। সো যখন প্রতিটা পিসি অ্যাক্টিভ থাকে এবং নেটওয়ার্কে কমিউনিকেশন করে, তখন দেখা যায় যে আমাদের নেটওয়ার্কিং এ প্রচুর ব্রডকাস্ট হচ্ছে। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যেটা, সেখানে আমাদের ব্যান্ডউইথ ডেডিকেট করা 400 মেগাবাইট। 400 মেগাবাইট ব্যান্ডউইথ থাকার পরও সেখানে দেখা যায় যে ইউজাররা ঠিক মতো ব্যান্ডউইথ পায় না। 2 মেগাবাইট 3 মেগাবাইট ব্যান্ডউইথই কারোর ওঠেন। সো এই প্রবলেমটা কেন হয়? যেহেতু IPv4 এ প্রচুর মানে ব্রডকাস্ট হয়, এই ব্রডকাস্ট ব্যান্ডউইথ খায় ফেলায়, ব্যান্ডউইথ কমায় ফেলে অনেক। হ্যাঁ, সো এই ব্রডকাস্টকে রোধ করার জন্য কি উপায় আছে? ব্রডকাস্টকে রোধ করার জন্য উপায় হইতেছে টু ইউজ দ্য IPv6। সো IPv4 এ কেন ব্রডকাস্ট হয়? ওই যে আমরা প্রথম ক্লাসে দেখছি যে সুইচ কি করে, আননোন ডেস্টিনেশনে কোনো প্যাকেট গেলেই সে কি করে? খালি ফরওয়ার্ড মারে সবার কাছে। তো যখনই সব পোর্টে ফরওয়ার্ড মারে, তো ওই পোর্টের ব্যান্ডউইথ তো অকুপাই হয়ে থাকে। তো দ্যাটস ওয়াই ব্রডকাস্ট যত বেশি হবে, ব্যান্ডউইথ তত কম হবে। এজন্য সবসময় ব্রডকাস্ট ফ্রি নেটওয়ার্ক স্টাবলিশড করার চিন্তা ভাবনা মাথায় রাখতে হয়। ওকে, so that's why the IPv4 is used.